च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पङ्कजनाभाय नमो पङ्कजमालिने नमो पङ्कजनेत्राय नमस्ते पङ्कजाङ्घ्रि। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशा गोपिका कान्त राधा कान्त नमोऽस्तु ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्दा श्री अद्वैता गदाधरा श्रीवासादि गौरभक्तवृन्दा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन्निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभयश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। वर्तमान गुरु वृंद की जय। हिज होलीनेस जय पताका स्वामी गुरु महाराज की जय। हरे कृष्णा। हरे कृष्णा। सर्वप्रथम तो বাংলাদেশের সব ভক্তদেরকে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। মুকুন্দ প্রভু বাংলা ভুলে গেছি, কিন্তু 1 বছর থেকে বেশি হয়ে গেছে মনে হয় ক্লাস দিই না। হিন্দিতে বলবো নাকি আজকে? ठीक হিন্দিতে है বলে माता আপনি जी। কি বাংলাতে ট্রান্সলেট করবেন? একদম মানে কোনো বেঙ্গালি ওয়ার্ড আসছে না। অনেক মাস হয়ে গেছে, আই থিঙ্ক অ্যাটলিস্ট 6 to 8 months হয়ে গেছে, ক্লাস একটাও বাংলাতে হয়নি এখনো। যাই অনেকদিন হোক। পরে বলেন তো মাতাজি আপনি, যেন হ্যাঁ। বাংলাটা আরো সুইট লাগে আপনার থেকে। চেষ্টা করব, কিন্তু না, এখানে কিছু বাঙালি ভক্তরা বসে আছে। কোথা থেকে আপনারা? বাগ ঝাটি পাড়িতে, হ্যাঁ, এখানে আমাদের এখানে কিছু বাঙালি ভক্তরা বসে আছে। করছি, কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে আমি বাংলা ভুলে গেছি পুরো পুরো। এনিওয়ে, গুরু মহারাজের যদি কৃপা হয় তাহলে আজকে আমরা একটা খুবই আম, সুন্দর বৃত্তান্ত চর্চা করব শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ থেকে। এই সুদামা চরিত্র ভক্তদের না সবার খুব ভালো লাগে, যেহেতু এই চরিত্রটা এরকম আছে যে একটা গরিব লোক আর যে কিভাবে একটা ধনী লোক হয়ে গেছে। তো এটা যদি কেউ ভক্ত নাও থাকলেও ভাগবতম থেকে এটা কিন্তু ভালো লাগবে শুনতে, যে কি করে কেন আজ এই পৃথিবীতে সবাই তো ধনী হতে চায়, রাইট? আপনার যদি ইউটিউবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখলে বারবার একটা একটা অ্যাডভার্টাইজমেন্ট আসতে থাকে, ইউটিউবে কোনো ক্লাস শুনতে গেলে বারবার আসবে, আপনি কি ধনী হতে চান, আপনি কি ধনী হতে চান, আপনি কি কোটিপতি হতে চান। আর আপনি দেখছেন এই এই আমি কিছুদিন আগে দেখছিলাম, ও একজন লোক আসবে আর সে দেখাবে আপনার আমার পিছনে হচ্ছে 50 তলা বিল্ডিং, আর এই 50 তলা বিল্ডিং এ 40th ফ্লোরে আমার অ্যাপার্টমেন্ট আছে, আমি কি করে হলাম ধনী, আপনাকে বানাতে পারবো ধনী, রাইট? আর এরকম একটা বারবার একটা অ্যাডভার্টাইজমেন্ট আসতে থাকে। তো যেহেতু সবাই চায় ধনী হতে জানে, কিন্তু প্রকৃতপক্ষে এই অ্যাডভার্টাইজমেন্টটা শুধু সুদামা দিতে পারবে, যেহেতু ও সত্যি মানে একদম গরিব থেকে ধনী হয়ে গেছিল হঠাৎ করে। ভগবানের অসীম কৃপা হয়েছে ওর উপরে।
তো আজকে আমরা চর্চা করব এই সুদামার একটা চরিত্র যেটা হচ্ছে অনেক প্রেরণাত্মক। যেহেতু ওর জীবনে থেকে, ওর কথাবার্তা, ভগবানের সাথে যে যে একটা হলো, ওর মিলাপ হলো, কত সুন্দর জিনিসগুলো আমরা শিখতে পারবো ওর ব্যবহার থেকে, ওর কথাবার্তা, ওর মনের ভিতরে কি চলছে, অনেক কিছু এখানে ডিসকাস হবে। আর তার থেকে আমরা অনেক কিছু ভালো ভালো শিখবো। আর আমরা বুঝবো যে কিভাবে আমরা হতে পারবো ধনী। ধনী মানে শুধু পয়সা দিয়ে না, ধনী মানে সব দিকে ধনী। ভগবানের প্রেমে ধনী, ভগবানের ভক্তদের যে ভালো ভালো গুণ থাকে সে গুণে ধনী কি করে আমরা হতে পারবো। ইনফ্যাক্ট যখন শিলা প্রভুপাদ আমেরিকা থেকে ফিরে আসলেন ভারতে, আর তখন উনি হয়ে গেছিলেন বিশ্বগুরু, মানে অনেক প্রখ্যাতি, উনি অলরেডি অনেক ফেমাস হয়ে গেছিলেন। তো ওখানে সব পোস্টারে দেওয়া আছে আমেরিকার আমেরিকার শিষ্য, আমেরিকা থেকে শিষ্যের সাথে আসছে শিল প্রভুপাদ, মানে বিভিন্ন জায়গাতে পোস্টার লাগানো হচ্ছে। তো সবাই মানে প্রভুপাদের সাথে দেখা করতে চায়। তো একজন মারওয়াড়ি মানে ভক্তদেরকে খুব রিকোয়েস্ট করেছে যে আমি প্রভুপাদকে 1 মিনিট, শুধু 1 মিনিট দেখবো, একটা আমার প্রশ্ন জিজ্ঞেস করা আছে। তো উনি মানে মারওয়াড়ি লোক, তো শিষ্যরা মানে বলছে ঠিক আছে আপনারা ভিতরে যান, প্রভুপাদ সাথে আপনি দেখা করতে পারবেন। তো ভিতরে গিয়েছে। আর ভিতরে গিয়ে প্রভুপাদকে জিজ্ঞেস করছে, স্বামীজি আমি শুধু 1 মিনিট আপনার সময় নেব, শুধু 1 মিনিট, আমি একটাই জিনিস জানতে চাই, কিভাবে এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো। তো প্রভুপাদ বলছে কিছু না, আমি আমেরিকাতে গেলাম, করতাল নিয়ে গাছের ছাদ, মানে গাছের নিচে বসে আমি যে ভজন করছিলাম, আর এরা যে, মানে বলছে না 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 না, ওইগুলো আমি জানতে চাই না, এটা কি করে হলো আমি জানতে চাই, এটা মানে কোনটা কি করে হলো, এটা যেটা আপনি 8 টাকা নিয়ে গেছিলেন আর একটা কোটি টাকা নিয়ে আসলেন, এটা কি করে হলো, এটাই আমি জানতে চাই, এত পয়সা আপনি কি করে কামালেন। তো মানে যারা ভৌতিক লোক, ভৌতিক মন, যাদের ভৌতিক মনস্তত্ত্ব আছে, তারাও মানে এই কথা নিয়ে খুব ইন্টারেস্টিং যে যদি আমরা ভগবানে ভক্তি করব কি আমরা সুদামা মতন ধনী হয়ে যাব। সবার মধ্যে একটা একটা থাকবে যখন সুদামার চরিত্রটা কেউ শুনে। তো এই সুদামার চরিত্রটা দশম স্কন্ধে, চ্যাপ্টার হচ্ছে 80-81। আর আমরা জানি যে দশম স্কন্ধে অলমোস্ট 90 অধ্যায় আছে। আর এই 90 অধ্যায়ের মধ্যে 40 খানা বৃন্দাবনের লীলা, 40 খানা হচ্ছে আপনার দ্বারকা লীলা, আর মাঝে 10 অধ্যায় হচ্ছে মথুরা লীলা। তো আমরা এই যে দ্বারকা লীলার শেষে, শেষের চ্যাপ্টার মানে 90th হচ্ছে লাস্ট চ্যাপ্টার, তো শেষের চ্যাপ্টারের মধ্যে 80-81-এ এই সুদামা চরিত্রটা বসানো হচ্ছে। আর 10th ক্যান্টো, তার মানে আপনি আহ, একটা কি বলে একটা এক আইডিয়া করতে পারবেন যে কি হয়েছে এখানে। অলমোস্ট অল 4-5 দিন হয়ে গেছে, মানে পরীক্ষিত মহারাজ যে 7 দিনের ভিতরে তক্ষক নাগ এসে পরীক্ষিত মহারাজকে কাটবে, 7 দিনের মধ্যে অলরেডি 4 দিন হয়ে গেছে, 4 দিন পেরিয়ে গেছে, এখন এটা 5th ডে। তো এখন মানে যখন লাস্টের দিন এখন পাশে চলে আসছে, তো এখন পরীক্ষিত মহারাজের চিন্তা হচ্ছে যে সুখদেব গোস্বামী এখন ভাববে যে তাহলে এখন আর শেষ করি কথাটা, কেন অলমোস্ট চল এখন এন্ডিং চলে এসেছে। তো সেই জন্য জানে করে পরীক্ষিত মহারাজ বলছে আপনি থামবেন না, মানে আপনি স্টপ করে দেবেন না কথাটা, আমি আরো জানতে চাই। আপনি অলরেডি অনেক কিছু বলেছেন, কিন্তু ভগবানের কথার তো কোনো লিমিট নেই, ভগবানের অশেষ লীলাগুলো আছে, তো আপনি আরো বলেন। তো এটা উম কোথায় এটা আসছে যে বলরামজি যে তীর্থযাত্রাতে যাচ্ছে সেই অধ্যায়ের পরে পরীক্ষিত মহারাজ একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, আর তার সমাধানে এই সুদামা চরিত্রটা সুখদেব গোস্বামী আরম্ভ করবে। তো আমরা আমরা এটা আরম্ভ করব প্রথম শ্লোকটা নিয়ে। শ্রীরাজো উবাচা ভগবান यानि चन्यानि मुकुन्दस्य महात्मना वीर्याणि अनन्तवीर्यस्य श्रोतुम इच्छामि हे प्रभु। তো পরীক্ষিত মহারাজ বলছে হে ভগবান, ভগবান মানে সুখদেব গোস্বামীকে বলছে হে ভগবান, হে আমার মাস্টার, আমার গুরু, আমি আপনার কাছে থেকে আরো শুনতে চাই। কার ব্যাপারে? ওই মুকুন্দার ব্যাপারে, যার কথা হচ্ছে অনলিমিটেড। আপনি আরো বলেন, আমি আরো শুনতে চাই। তারপরে উনি বলছেন ও ব্রাহ্মণ, যারা জীবনের সারটা জানে, যারা জানে যে এই ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়দেরকে যতই সুখ দাও সে কোনোদিন এই ইন্দ্রিয় শান্তি পাবে না। যারা ইন্দ্রিয় সুখ মানে সুখ ভোগ
সুখ, সুখের লাভ নিয়েছে, কিন্তু নেওয়ার পরে যারা বুঝে গেছে যে এই ইন্দ্রিয়কে যতই সুখ দো কিছু লাভ নেই, যারা ডিসগাস্ট মানে থেকে গেছে, তারা জানবে যে এই পৃথিবীতে যদি কোথাও আনন্দ আছে তাহলে সে আনন্দ হচ্ছে কৃষ্ণ কথাতে, সে আনন্দ হচ্ছে ভগবানের গল্পগুলো শোনা, সেটাই আমাদেরকে আনন্দ দেবে। তো উত্তম শ্লোকা, ভগবানের কথা না শুনলে আর কি কথা শুনবো? আমি আরো শুনতে চাই, আপনি দয়া করে এখানে স্টপ করবেন না। আমি আরো ভগবানের কথাগুলো শুনতে চাই রিপিটেডলি, বারংবার 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 আমি এটা শুনতে চাই। সো এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এই ভাগবতের যখন সব কথাগুলো শুনে নিয়েছি, আমরা এখন অম্বরীশ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ সবকিছু আর একবার পড়া হয়ে গেছে, চেতন চেতাবের পড়া হয়ে গেছে। কিন্তু এখানে আমাদেরকে পরীক্ষিত মহারাজ একটা জিনিস বুঝাচ্ছে যে বারবার পড়তে হবে। এটা না যে একবার আমার পড়া হয়ে গেছে, আমি জেনে গেছি, তারপরে কি হবে আমি এখন জানি, দামোদর লীলা জানি, গোবর্ধন লীলা জানি, ব্রহ্মা বিমোহন লীলা জানি, কিন্তু বারবার যদি আমরা না শুনবো, আমাদের যেটা হৃদয়ে আছে সেটা আবার ডাটি হয়ে যাবে। যেরকম বাড়িটা একবার পরিষ্কার করলে তখন আর রোজ পরিষ্কার করতে হবে, এরকম হৃদয়টাকে রোজ পরিষ্কার করতে হবে শ্রবণ কীর্তন করে। যদি না হয় তাহলে ধীরে ধীরে মল, সব ডার্ট এসে যাবে। আর যখন ডার্ট এসে যাবে তখন আর কিছুই ভালো লাগবে না। দেখেন, দেখেন অনেক সময় যারা ভক্তি জীবনে অনেক দিন থেকে আছে, কিন্তু যদি তাদের শ্রবণ কীর্তনের ভিতরে কিছু কমই আছে, মানে যদি না করবে, তাহলে কিছুই ভক্তিতে ভালো লাগবে না। আমি অনেক সময় যখন ভক্তদের কাউন্সেলিং করি, আমাদেরকে ভক্তরা অনেক সময় অনেস্টলি বলে আর রথযাত্রা বোরিং মনে হচ্ছে, জন্মাষ্টমী বোরিং মনে হচ্ছে, আগে অনেক ভালো লাগতো যখন নতুন নতুন, এখন বোরিং মনে হয়। সেই রথযাত্রাটা, সেই জন্মাষ্টমী, সেই গৌর পূর্ণিমা, সেইটা তো সেম রিপিটেশনই তো, আর এত আগের মতন উৎসাহ হচ্ছে না। মানে করে প্রোগ্রামটা, কিন্তু আগে যেরকম একটা উৎসাহ ছিল, একটা আনন্দ ছিল, ও রথযাত্রা, এরকম হচ্ছে না। হ্যাঁ রথযাত্রা হয়ে গেছে, ওকে আমার দায়িত্ব হয়ে গেছে। তো এটা কেন হয়? যখন শ্রবণ কীর্তন কাঁচা হয় তখন এটা হয় কেন, ধীরে ধীরে হৃদয়ের উপরে যদি ওই উম মানে কি বলে একটা লাইন, একটা মল জমা হতে থাকে। তো এখানে সেজন্য পরীক্ষিত মহারাজ বলছে আরো শুনতে চাই, রিপিটেডলি আমি শুনতে চাই ভগবানের কথা, যেগুলো আনলিমিটেড আছে। আপনি দয়া করে এখানে থামবেন না, এখানে স্টপ করবেন না, যেহেতু এখন কিছুদিনই আছে। উনি হতে পারে ভাববেন যে এখন তো অলরেডি আর 2 দিনই আছে, আর কি বলবো, বলছেন না আপনি আরো আরো বলেন। আর তারপরে আরো বলছে পরীক্ষিত মহারাজ, তারপরে শ্লোকে বলছে যে প্রকৃতপক্ষে জিহ্বার একটা কাজ হচ্ছে ভগবানের কথা বলা। তারপরে মাইন্ড, মাইন্ডের একটা কাজ হচ্ছে ভগবানকে মনে করা, মনের কাজ। তারপরে বলছে কানের একটা কাজ হচ্ছে যে ভগবানের কথাগুলো শোনা। এরকম করে বিভিন্ন আহ আমাদের শরীরের ভিতরে যে বিভিন্ন অঙ্গগুলো আছে, তার কি কাজ, সে কি কাজে লাগালে ভালো হবে তার ব্যাপারে খুব সুন্দরভাবে বলছে। যে যদি আমাদের কাছে জীব আছে, তাহলে সে জীবটা কিসের জন্য ইউজ করতে হবে? ভগবানের ভালো ভালো কথা বলতে জন্য তার একটা তাকে কাজে লাগাতে হবে। যদি না লাগাবো, যেরকম চেতন চেতামৃতের একটা শ্লোক আছে না, কৃষ্ণ সূর্য সমান, মায়া হচ্ছে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা মায়ের নেই অধিকার। যদি আমি এই রুমে লাইট করব, তাহলে এটা অন্ধকার নেই, যদি লাইট বন্ধ করে দেবো তাহলে অন্ধকার। দুটোর মধ্যে একটাই হবে, তৃতীয় কিছুই না, কিংবা অন্ধকার কিংবা লাইট, দুটোই থাকতে পারবে। তো এরকম যদি আমরা আমাদের জিহ্বার উপয়োগ ভগবানের ভালো কথা বলতে জন্য না করব, তাহলে আপনি আপ সেটা কোনো বাজে কথা বলবেই, কেন না বলে তো থাকতে পারবে না, কিছু তো বলবেই। ইনফ্যাক্ট শাস্ত্রতে লেখা আছে যে জিহ্বার 5 রকমের দুর্বিনিয়োগ হয়। কিভাবে দুর্বিনিয়োগ হয়? যখন আমরা জিহ্বাকে কোনো ভক্তের দোষ দেখতে জন্য ব্যবহার করি, এর মধ্যে এই ভুল আছে, এর মধ্যে এই ভুল আছে, সো এটা হচ্ছে একটা জিহ্বার দুর্বিনিয়োগ করা। আরেকটা হচ্ছে যখন আমরা এমনি চর্চা করি, মানে কিছু কাজ নেই, তোমার কি মনে হচ্ছে ইলেকশন এবারে কি জিতবে, কে আসবে, এই তো এই এরকম করেছিল, নিউজ পেপার পড়া, এগুলো আরেকটা একটা আম, জিহ্বা দুর্বিনিয়োগ করা। তৃতীয় হচ্ছে কোনো ভক্তের সাথে খারাপ ভাবে কথা বলা, মানে অপমান করা, কাউকে নিচে দেখানো, তুমি কিছু জানো না, কিংবা এরকম একটা কিছু ক্রূর ভাবে কথা বলা, কঠিন ভাবে কথা বলা, সেটা হচ্ছে জিহ্বার একটা দুর্বিনিয়োগ করা। ফোর্থটা হচ্ছে উম যে কথাগুলো কাজের কথা নেই,
তার নিয়ে কিছু চর্চা করা, যেরকম কেউ বলবে আপনি কি ভাবছেন অ্যালোপ্যাথি ভালো না আয়ুর্বেদিক ভালো, মানে সেটার সাথে আমাদের কোনো লেনা দেনা নেই, কিন্তু তাও একটা কিছু গল্প করলাম। আর ফিফথ হচ্ছে যে আমরা বাদন বাদন আর্গুমেন্ট, আননেসেসারি আর্গুমেন্ট করা কিছু একটা নিয়ে, কোনো রকম একটা আর্গুমেন্ট করা, যেরকম আমার একটা মনে পড়ছে যে গুরুকৃপা মহারাজ যখন প্রথমে ইসকনে প্রথম প্রথম দিনে যখন উনি নতুন ভক্ত হয়েছে, তখন প্রভুপাদ উনাকে বম্বেতে লাইফ মেম্বার বানাতে বলেছেন। তো বম্বে বাজারে উনি মানে এক দোকান থেকে আরেকটা দোকান যাচ্ছে, ওদেরকে ইসকনের ব্যাপারে কথা বলছে। তো তখনকার দিনে তো এই ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো তো ছিল না, আর এত বেশি কোনো স্মার্টফোন ছিল না। তো প্রায় সবার কথাগুলোকে এরকম থাকতো, ওই মহাভারত থেকে নিয়ে কিছু চর্চা করবে কিংবা রামায়ণের নিয়ে কিছু চর্চা করবে। তো একটা দোকানের ভিতরে ওরা চর্চা করছে, কেউ বলছে যে আমার তো মনে হচ্ছে অর্জুন হচ্ছে গ্রেট। তো ও বলছে না না, কর্ণ হচ্ছে গ্রেট, কর্ণর ভিতরে ও কর্ণ তো অর্জুনকে ডিফিট করে দিত যদি কৃষ্ণ সাহায্য না করে। তো এরকম করে দুইজন চর্চা করছে, তার মধ্যে আমাদের গুরুকৃপা মহারাজ ঢুকে গেছে। ওরা যে এরকম করে চর্চা করছে উনি মানে ওটার ভিতরে ঢুকে গেছে, না না না, এ অর্জুন হচ্ছে গ্রেট, প্রভুপাদ বলেছে অর্জুন হচ্ছে পিওর ডিভোটি। তো যখন এই কথাবার্তার মধ্যে কি হয়েছে, একটু গরমাগর্মি হয়ে গেছে, মানে ওরা কিছু বলছে গুরুকৃপা মহারাজ কিছু বলছে, আর শেষে গুরুকৃপা মহারাজ এত রেগে গেছে, উনি মানে হাতটা এরকম নিয়ে মুক্কা মারতে মানে একদম ওকে মেরে ফেলবে বলে জোরে করে মানে হাতটা এরকম করেছে, প্রায় মানে নাকের কাছে চলে এসেছে, নাকের কাছে চলে এসেছে, তারপরে ফেরত নিয়ে নিয়েছে। তো ওখানে যে দোকানদার গুলো বসেছিল ওরা বলছে আপনি কিসের ভক্ত, আপনাদের কি আপনাদের গুরু আপনাকে এটাই শিখিয়েছে, ভক্তিতে এসে আপনার মানে কি পুরোগতি হলো, মানে আপনার কি প্রোগ্রেস হলো, যদি ভক্তরা তাদের ভিতরে যদি এত রাগ হয় তাহলে কি লাভ, আপনার জীবনে কি প্রোগ্রেস হয়েছে। তখন সাথে সাথে গুরু কৃপা মহারাজ বলছেন, বলছে আমার জীবনে কি প্রোগ্রেস হয়েছে আমি বলবো, যদি আজকে প্রভুপাদ আমার জীবনে না থাকতো তাহলে তোমার নাক বেঁচে থাকতো না, এখন পর্যন্ত আমি মেরে ফেলতাম। যেহেতু আমি এখন প্রভুপাদের শিষ্য হয়ে গেছি, এত প্রযুত হাত এসে আমি ফেরত নিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আমার পুরোগতি, মানে এটাই হচ্ছে আমার অ্যাডভান্সমেন্ট। আমি অনেকটা এখন আমার নিজের স্বভাবকে, আমার নিজের দান মানে নিজে কি বলছে একটা ব্যবহারকে অনেকটা আমি কন্ট্রোল করছি। তো এরকম আমরা দেখি সাধারণত লোকের গল্প করতে খুব ভালো লাগে এমনি কোনো একটা কথা। তো জীবের একটা যে স্বভাব আছে যে কিছু না কিছু তো বলবেই। তো ভগবানের কথাতে লাগালে কাজে কাজ হবে, কিন্তু যদি ভগবানের কথা না বলবো, এমনি আমরা মেডিটেট করে দেখতে পারি যে 10 মিনিট মানে জাস্ট কনসিয়াসলি দেখেন নিজেকে যে কি বলছে, কিংবা কিছু ভগবানের মানে ভগবানের সাথে কোনো লেনা দেনা নেই এরকম কথা বলবো আমরা। তো বেটার তাকে যদি ভগবানের কথাতে লাগিয়ে দাও, তাহলে সে তার কাজটা করতে থাকবে। তো এখানে পরীক্ষিত মহারাজ বলছে, বলছে যে হে গুরুবার, সুখদেব গোস্বামীকে বলছে যে ও জিহ্বাটা কি লাভ যেটা ভগবানের কথা বলে না, ওই কানটা কি লাভ যে ভগবানের কথা শুনে না। আর তারপরে তারপরে শ্লোকে বলছে ওই শীষটা কি লাভ যে ভগবানের কাছে ঝুঁকে না, মানে ভগবানের কাছে যে মাথাটা যে নামবে না, সে মাথাটা কি লাভ। আর তারপরে বলছে যে ও ও আরেকটা জিনিস বলছে যে এই চোখটা কি লাভ যে ভগবানের দর্শন করবে না। আর তারপরে বলছে যে এই মুখটা কি লাভ যেটা ভগবানের চরণামৃতটা প্রতিদিন আস্বাদন মানে প্রতিদিন নেবে না, তাহলে কি লাভ। তো এখানে একটা খুব সুন্দর কথা বলছে চরণামৃতের ব্যাপারে। অ্যাকচুয়ালি এই যে ভগবানের যে চরণামৃত, এ সাধারণত ভক্তরা তার এত ইম্পর্টেন্স বুঝে না, কিন্তু চরণামৃত এত পাওয়ারফুল জিনিস যে যদি কারো কিছু রোগ হয়, যদি কারো কিছু অসুবিধা হয়, সব রকমের বাধা গেল ডিস্টারবেন্স গেল, যদি ভগবানের চরণামৃত নিয়ে যদি কেউ তার দিনটা আরম্ভ করে, ওর জীবনে সবকিছু শুভ হবে। ইনফ্যাক্ট আমাদের মন্দিরে হুন্ডির উপরে যেখানে হুন্ডির পাশে যেখানে চরণামৃত আমরা দিই, সেখানে একটা শ্লোক লেখা আছে, মানে ওই শ্লোকে লেখা আছে যে অকাল মৃত্যু হরণম, অকাল মৃত্যু হরণম, যদি কেউ চরণামৃত নেবে তাহলে অকাল মৃত্যু হরণম, মৃত্যু হবে না, অকাল মৃত্যু হবে না। সর্বব্যাধি বিনাশনম, যদি কেউ চরণামৃত নেবে সর্বব্যাধি যদি কোনো কিছু সমস্যা আছে শরীরে সেটা চলে যাবে। বিষ্ণুপাদোদকম পিত্বা শিরসি ধারায়ামি আহম, সে এরকম বলে চরণামৃতটা মাথার উপরে নিতে হবে, মানে মুখে খেয়ার পরে যে একটু থাকে সেটা মাথার উপরে, যে সেই চরণামৃতটা যেটা নেওয়ার পরে সর্ব ব্যাধি বিনাশ হয়ে যাবে, অকাল মৃত্যু হবে না। যে জলটা ভগবান বিষ্ণুর পাদপদ্মকে ছুঁয়েছে, সেই জলটা আজকে আমি আমার শিরসি ধারায়ামি আহম, আমার মাথার উপরে নিচ্ছি, সেটা বলে আমাদেরকে সে
চরণামৃতটা নিতে হয়। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি অনেক বছর আগে যখন এই রাজাপুর জগন্নাথের একটা ওই বইটা পড়েছিলাম, সেখানে একটা একটা কথা ছিল কিরকম একটা কোনো ছোট্ট মেয়ে, আর তাকে চোখের কোনো সমস্যা ছিল, অনেক ডাক্তার দেখিয়েছে ওরা, কিন্তু তার কিছু মানে পরিষ্কার তার কিছু মানে তার সলিউশন পায় না তার। আর তারপরে ওরা 14 দিন, অনলি 14 ডেজ এভরি ডে রাজাপুর জগন্নাথ মন্দিরে আসে আর ভগবানের চরণামৃত নিয়েছে, আর 14 দিনের ভিতরে সে চোখটা মানে ঠিক হয়ে গেছে একদম, যে দেখতে পারতো না সে দেখতে আরম্ভ করেছে। তো চরণামৃতটা খুবই খুবই পবিত্র, যেহেতু ভগবানের চরণটাকে ছুঁয়ে সেই চরণামৃত যখন আমরা নিই, তাহলে আমাদের জীবনের সবকিছু অস্পিসিয়াস হয়ে যায়। আর স্পেশালি চরণামৃতের ভিতরে তুলসী ক্লাস ছিল পুরো পুরো তুলসীর উপরে। কালকে আমি তুলসীর ব্যাপারে ভক্তদেরকে অনেক গল্পগুলো বলছিলাম, যে কিভাবে গঙ্গাকে আমরা কি জন্য এত পবিত্র বলি। যেহেতু গঙ্গা শুধু ভগবানের চরণকে ছুঁয়েছে এটা না, ভগবানের চরণের কাছে সবসময় যে তুলসী থাকে, সে তুলসীকে কে গঙ্গা মাতা ছুঁচ্ছে বলে গঙ্গা মাতাকে এত পবিত্র বলা যায়। মানে এটা আমি বলছি না, শাস্ত্রতে লেখা আছে যে তুলসী মহারানীর মানে এত প্রামুখ্যতা আছে, যে তুলসী মহারানীকে ছুঁয়ে যেই জলটা যদি কেউ মানে মাথার উপরে নেয়, তাহলে কোনোদিন তাকে যমদূতকে দেখতে হয় না। তো এত পবিত্র হচ্ছে তুলসী মহারানী। আর তুলসী মহারানী বলছে, শাস্ত্রতে লেখা আছে যে লক্ষ্মী দেবী থেকে প্রিয় হচ্ছে তুলসী মহারানী ভগবানকে। যেহেতু লক্ষ্মী দেবী মাঝে মধ্যে পাদ সেবা ছেড়ে যেতে হয়, কেন যদি কোনো ভক্ত তপস্যা করছে ডাকছে, তো ওদেরকে বর দিতে জন্য লক্ষ্মী দেবী মাঝে মধ্যে যায়। কিন্তু তুলসী কোনোদিন ভগবানের পাদপদ্ম ছেড়ে কোথাও যায় না, সেজন্য তুলসী ভগবানকে খুব প্রিয় আছে। তুলসীর নামই হচ্ছে গোবিন্দ প্রিয়, গোবিন্দকে খুবই 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 প্রিয়। তো চরণামৃতের ভিতরে তুলসী থাকে, তো কারণ যে তুলসীটা ভগবানের চরণের কাছে আমরা দিই, সে আবার চরণটা ধোয়া হয় আর সেই জলটা আমরা মানে নিয়ে খাই। তো এখানে বলছে যে যে হাতটা ভগবানের সেবা না করে, যে চোখটা ভগবানকে না দেখে, যে মুখে চরণামৃত না থাকে, তাহলে সেটা কি লাভ আছে? আর এরকম বলে সুত গোস্বামী এখানে বলছেন নৈমিষারণ্যের সব সাধুদেরকে, যে এরকম বলার পরে যে বিষ্ণুরতা মানে পরীক্ষিত মহারাজ যখন এরকম বলেছে, তখন বাদরায়ণী সুখদেব গোস্বামী এখন ওনাকে বলছে, ঠিক আছে ঠিক আছে, তো কিছু বলছো, আমি তোমাকে একটা ভালো গল্প শোনাবো, এরকম বলে সুদামা চরিত্রটা আরম্ভ করছে। হ্যাঁ, এখানে দেখবেন একটা সুন্দর কথা, পরীক্ষিত মহারাজ যে নাম দেওয়া হয়েছে এখানে বিষ্ণুরত। বিষ্ণুরত মানে যে বিষ্ণু দিয়ে সবসময় রক্ষিত, যাকে বিষ্ণু সবসময় রক্ষা করে, সে হচ্ছে বিষ্ণুরত। তো পরীক্ষিত মহারাজের একটা একটা সুন্দর কোয়ালিটি ছিল যে ভগবান ওনাকে এত ভালোবাসতো, সবসময় ভগবান ওনার রক্ষা করে। পরীক্ষিত মহারাজের ভিতরে এত সুন্দর সুন্দর গুণ আছে। একটা তো উনি পুরো বিশ্বের রাজা ছিলেন, আর একটা তো উনি পাণ্ডবদের বংশজ ছিলেন, যে পাণ্ডবরা ভগবানকে খুব প্রিয় আছে। আর একটা যে উনি ধর্মপরায়ণ। আর আরেকটা, উনি কোনোদিন উনার জীবনে কোনো পাপ কাজ করেনি, কোনো পাপ কাজ করেনি। একই এক ভুল করেছে পুরো জীবনের ভিতরে, শুধু একটাই ভুল, সে সেদিনে তিষ্টা পেয়েছে আর ও মরা সাপটা শ্রমিক ঋষি গালাতে ছাড়িয়েছে, বাস সে একটাই ভুল করেছে জীবনে। নাহলে কোনোদিন উনি না কোনো পাপ করেছে, না উনি কোনোদিন কাউকে অনাদর করা কিংবা অপমান করা এরকম স্বভাব না, খুবই বিনয়ী, খুবই ভালো রাজা। আর আরেকটা গুণ যেটা ওনার ভিতরে, যে কলিকে ওনার রাজ্য থেকে বার বার করেছে। আর আরেকটা জিনিস, উনি জীবনে যেটা হয় তার সরল সহজ স্বীকার, এটা খুব বড় গুণ। মানে ভক্তিতে অনেক বেশি দিন থাকার পরেও সহজ স্বীকার সেটা আসে না সহজে, সহজ স্বীকারটা সহজে আসে না। কিন্তু একটা কমপ্লেন তো থাকবেই, এটা কেন হলো আমার সাথে, ওটা কেন হলো, এটা কেন এরকম কেন হলো না, ভগবান এরকম কেন করেছে। কিন্তু পরীক্ষিত মহারাজের যে সহজ স্বীকার, ঠিক আছে যেটা করেছে সেটা আমার ভালো জন্য, যে ভগবান করেছে এটা আমার জন্য ভালো, এটা খুব বিশাল বড় জিনিস। এটা যদি কারো জীবনে চলে আসে মানে বাস হয়ে গেছে, ওর মানে এখন আর আর কিছু করার দরকার নেই। মানে ভক্তিতে সেই
স্টেজে যাওয়ার জন্যই তো ভক্তরা চেষ্টা করছে যে কখন আসবে আমার জীবনে সহজ স্বীকার, যেটা ভগবান আমার জন্য করেছে সেটাই ঠিক। তো এখানে আপনি দেখেন উম অনেক জায়গায় আমরাই যদি ভাগবত কথাগুলো শুনি, আমার এখান থেকে শিখার কি আছে, আমার জন্য কি হবে, আমার জন্য কি লাভ, কি লাভ, কি লাভ, কি লাভ, মানে এটা আমাদের একটা থাকে যে আমি কি পেলাম। আজকে যেটা বলেছেন সেটা আমি অলরেডি শুনে নিয়েছি, এটা তো আমার নোটসে অলরেডি আছে, আমার কি লাভ হলো এখানে ক্লাস শুনে। আমাদের যারা কিছু কেউ শুনবে জ্ঞানের জন্য, ও কিছু ভালো বললে, কিছু ভালো উদাহরণ দিলে লিখে রাখবো, পরে আমি ক্লাস দিলে আমার কাজে লাগবে। কেউ শুনবে যে ঠিক আছে সময়টা কেটে গেল। কেউ শুন কেউ শুনবে যে হ্যাঁ এখান থেকে আমি কিছু, আমার কিছু লাভ হবে, আমি কিছু শিখবো। কিন্তু সবাই করছে, কিন্তু এখানে আপনি দেখবেন পরীক্ষিত মহারাজ যখন এই গল্পগুলো শুনছে, উনি এরকম ভাবছেন না এটা আমার কি লাভ, উনি একটাই এই কথার ভিতরে আনন্দ করছে। হ্যাঁ ভগবানের তারপরে এটা হলো, তারপরে পুতনা ভগবানকে কোলে নিয়ে নিয়েছে, তারপরে কি হলো, মানে এত কথার ভিতরে লীন হয়ে গেছে। বুদ্ধি দিয়ে শুনছে না, মন দিয়ে শুনছে, একদম বুদ্ধি দিয়ে না যে এটা তো আমি জানি তারপরে কি হবে, বেঁচে গেছে আর কি, ভগবান তো এরকম না, খুব ভালোভাবে শুনছে উনি। প্রতি একটা জিনিসের সাথে কানেকশন করছে উনি, সব কানেক্ট করে শুনছে। নালে আমরা যদি পরীক্ষিত মহারাজের স্থানে থাকতাম, তাহলে আমরা বলতাম কথাগুলো খুব ভালো আছে, কিন্তু এই তক্ষক নাকে কিছু করা যাবে নাকি, মানে এরকম কিছু করা যাবে যে ও যেন না আসে, যেন আমাকে না কাটে, যদি তার কিছু সমাধান করলে ভালো হতো। মানে যতই কথাগুলো থাকলে আমাদের মনটা তক্ষক নাগে চলে যাবে যে কথাগুলো খুব ভালো বলছে, কিন্তু তক্ষক না, ও তো যে কোনো সময় আসবে আমাকে মারবে, তার কিছু করা যাবে, তার কিছু আপনি সলিউশন বললেন, তার কিছু সমাধান দিন। কিন্তু এখানেও একবারও জিজ্ঞেস করে না যে তক্ষক নাকের কি হবে, আরো বলেন আরো বলেন, আমি ভগবানের ব্যাপারে আরো শুনতে চাই, আরো শুনতে চাই। তো এটা ছিল পরীক্ষিত মহারাজের খুব ভালো গুণ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে যে ইনাকে এখানে বলা হয়েছে ইনি হচ্ছেন বিষ্ণুরতা, যে সবসময় বিষ্ণু দিয়ে বিষ্ণু যার রক্ষা করবে সবসময়। কিন্তু আমরা তো জানি যে এখন তো তক্ষক নাগ আসবে আর পরীক্ষিত মহারাজ মরে যাবে, তো ভগবান তো রক্ষা করেনি তো। আগে হতে পারে কোনোদিন করেছিল, কিন্তু এখন তো করেনি, এইবারে কেন করেনি? যার নামই হচ্ছে বিষ্ণুরথ, তাকে তো ভগবান রক্ষা করা উচিত, তো কেন করেনি রক্ষা? তো একটা জিনিস হচ্ছে যে রক্ষার যে পরিভাষা, সেটা আমরা খুব সিম্পল ভাবে বলি, মানে এর শরীর খারাপ, একে ভগবান রক্ষা করলো মানে এর শরীরটা ঠিক হয়ে গেল, বাস রক্ষা হয়ে গেছে। এ মরে যাওয়ার কথা, ভগবান একে বাঁচিয়ে দিয়েছে, ভগবান একে রক্ষা করে দিয়েছে। তো শুধু শরীরকে বাঁচানো সেটা তো রক্ষা না। শাস্ত্রতে বলছে রক্ষা ভগবান অনেক রকম করে। একটা তো হচ্ছে অনেক সময় ভগবান আমাদের রক্ষা করে অজ্ঞান থেকে, যেরকম আজকে যে ভগবান আমাদেরকে জ্ঞান দিয়েছে, ভাগবতম, ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত, অনেক পুরাণ, উপনিষদ, এগুলো দিয়ে ভগবান আমাদের রক্ষা করেছে। নাহলে আমরা জানতেই পেতাম না যে আমরা হচ্ছে আত্মা, শরীর না, একটা গোলক ধাম বলে কিছু আছে, আর আমরা আমাদের থেকে তো এখানে যেতে হবে, আমরা হচ্ছে এখানে তাৎকালিক, এগুলো আমরা কি করে জানতাম? তো ভগবান আমাদেরকে অজ্ঞান থেকে রক্ষা করে আমাদেরকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানটা নিয়ে আমরা ভগবানের কাছে যেতে যেতে পারি। তো অনেক সময় এটা না যে ভগবান শুধু শরীরে রক্ষা করে, ভগবান আমাদেরকে অজ্ঞানতা থেকে রক্ষা করেছে, জ্ঞান দিয়ে আমাদের রক্ষা করেছে। অনেক সময় ভগবান আমাদেরকে ত্রুটি, ত্রুটি মানে কোনো ভুল যদি আমরা করে ফেলি, তার থেকে আমাদের রক্ষা করে। যেরকম বলি মহারাজ, বলি মহারাজ উনি তো ভগবানকে সবকিছু দিয়ে দিলেন, কিন্তু দুই পগ দেওয়ার পরেই ভগবান তো সবকিছু নিয়ে নিয়েছে, তো তৃতীয় পগটা কোথায় রাখবে? তো ভগবান বলছে এখন আমি পগটা কোথায় রাখবো? তখন বলি মহারাজ বলছে আমার মাথার উপরে রাখো। তো অ্যাকচুয়ালি ওটা একটা ভুল, যে কথা দিয়েছে কিন্তু বলি মহারাজ কথাটা রাখতে পারলো না, আর মানে ভগবানকে তৃতীয় পাটা রাখতে জন্য কোনো জায়গা দিতে পারলো না। তাও ভগবান ওকে ক্ষমা করে দিয়েছে, আর ক্ষমাই না, ভগবান তারপরে আহ মানে নিচে লোকে যেখানে সুতালে না, ওখানে ভগবান বলি মহারাজের সেবকই ভাবে, মানে বলি মহারাজের বডিগার্ডের ভাবে ওখানে উনি বলি মহারাজের সেবা করেছেন। তো এরকম ভগবান অজ্ঞান থেকে, অজ্ঞানতা থেকে আমাদের রক্ষা করে। কোনো কিছু যদি ভুল করে ফেলি, যেরকম সেই বৃত্তান্ততে
ওখানে যে শুক্রাচার্য, ভগবান ওকে বলছে যে এখন তো এগুলো সব হয়ে গেল, তুমি তোমার যজ্ঞটা শেষ করো, কেন তোমরা যজ্ঞ করছিলে মাঝখানে এসে আমি ডিস্টার্ব করলাম, তো এটা শেষ করো। তখন শুক্রাচার্য বলছে না, আর লাগবে না শেষ করা। বলছে না না না, যজ্ঞটা তো শেষ করতে হবে। তখন এ বলছে যে না না, যেখানে আপনার হরিনাম হয়ে যায় সেখানে কোনো ত্রুটি থাকে না। যদি কোনো কিছু ভুলে হয়েছে, যদি কোনো কিছু ভালোভাবে কমপ্লিট হয় না, তাও যদি কেউ আপনার নাম ওখানে বলে দেবে, তাহলে সব অপরাধ থেকে, সব ভুল থেকে। সেই জন্য দেখেন, যখনই আমরা কোনো কিছু মন্ত্র উচ্চারণ করি, তা মন্ত্র উচ্চারণ করার পরে আমরা সাথে সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিই। কেন? আমাদের সংস্কৃত উচ্চারণ নাও হতে পারে, ঠিক নাও হতে পারে, কিন্তু তারপরে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফেলবো, তার মানে যেগুলো ভুল হয়েছে সে ভুল থেকে আমরা মুক্ত হয়ে যাব। তো হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে এরকম একটা জিনিস, যে স্টার্টিং এ এন্ডিং এ হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিলে যেটাই আমাদের মিস্টেক হচ্ছে, যেটাই আমাদের ভুল হচ্ছে, সে ভুল থেকে আমরা বিমুক্ত হয়ে যাবো আনমাটা। সো ভগবানের এটা শুক্রাচার্য বলছে, যেখানে ভগবানের অনুসংকীর্তন, সর্বম সর্বম করোতি নিশ্চিদ্রম, যেখানে ভগবানের নাম সংকীর্তন হয়, সেখানে যে see, এই পৃথিবীতে কোনো জিনিসে আমরা বলতে পারবো না যে আমি পারফেক্টলি করেছি, এটাতে আমার কোনো ভুল নেই। না, ভুল তো হবেই, কাজ হবে মানে কিছু না কিছু ভুল হবে, কিন্তু ভগবানের নাম যেখানে হবে সে ভুল থেকে আমরা মানে সমাপনা পেয়ে যাব। তারপরে ভগবান আমাদেরকে রক্ষা করে অনর্থ থেকে, যেরকম অজামিল, উনি মানে অনেক রুলস এন্ড রেগুলেশনস ব্রেক করে দিয়েছে, অনেক কিছু ভুল করেছে, কিন্তু তাও ভগবানের নাম যখন নিয়েছে, তো সাথে সাথে ভগবান উনার রক্ষা করে দিয়েছে। ভগবান খাওয়ার একটা অভ্যাস ছিল, একটা ব্যসন অভ্যাস ছিল। তাও ভগবান কি করেছে, সেই তার মধ্যেও ভগবান ওদেরকে বাঁচিয়ে দিয়েছে। যখন নলকূবের আর মানিগ্রীবা ওই নগ্ন ভাবে মেয়েদের সাথে ওই পুকুরের ভিতরে স্নান করছে, তখন ভগবান ওখানে নারদ মুনিকে পাঠিয়ে দিয়েছে, আর নারদ মুনি ওদেরকে এইভাবে শ্রাপ দিয়েছে, যে ছিল তো শ্রাপ কিন্তু আশীর্বাদ হয়ে গেছে। কেন? গোলোকে মানে গোকুলে ওরা গাছের মতন জন্ম নিয়েছে, আর সে গাছের রূপে ওরা ভগবানের বিভিন্ন লীলাগুলো মানে আনন্দ ভাবে দর্শন করেছে। আর আমরা দেখি গোপাল চম্পুতে যে কিভাবে যে বৃক্ষ শরীর থেকে মুক্তি পাওয়ার পরে ওরা গোলক বৃন্দাবনে সেখানে প্রতিদিন ভগবানের বাল্যলীলাগুলো ওরা মানে সব ব্রজবাসীদেরকে, গোলক বৃন্দাবনে যারা ভক্তরা আছে তাদেরকে শোনায় ওরা। তো এরকম কিছু কিছু ভুল থাকলেও ভগবান কিভাবে ওনাদের হরিনাম দ্বারা, ওনাদের ভক্তদের দ্বারা কিভাবে আমাদেরকে রক্ষা করে। তো প্রতিবারই রক্ষা মানে নট রিকোয়ার্ড যে শরীরে রক্ষা, বিভিন্ন রকমের ভগবান ভক্তকে রক্ষা করে। ভুল থেকে রক্ষা, অনর্থ থেকে রক্ষা, জ্ঞানতা থেকে রক্ষা, ব্যসন থেকে রক্ষা, শত্রু থেকে রক্ষা। যেরকম দ্রৌপদীকে কিভাবে ভগবান রক্ষা করেছে, যে অসৎ সভাতে যখন দুঃশাসন শাড়িটা টানছে, তখন ভগবান কিভাবে ওখানে উনার রক্ষা করেছে। তো ইয়েস, ভগবানের রক্ষার পরিভাষা ভগবান আলাদা আছে, যে ভগবানের রক্ষাটা শুধু শরীর প্রযুক্ত লিমিটেড না, উনি অনেক বিভিন্ন ভাবে ভক্তের রক্ষা করেন। তো তারপরে শ্লোকে বলছে যে এই সুখদেব গোস্বামী এখন আরম্ভ করছে, মানে সুদামা চরিত্র আরম্ভ করছে। বলছে একবারের কথা, ভগবান কৃষ্ণের একটা বন্ধু ছিল, সে ছিল একটা ব্রাহ্মণ, ওর নাম ছিল সুদামা। ওর ভিতরে খুব ভালো ভালো গুণ ছিল। আর পাঁচটা গুণ, ওর ভিতরে যে ভালো পাঁচটা গুণ কি আছে বলছে এখানে, যে যেরকম ভগবান হচ্ছে ষড় ঐশ্বর্যপূর্ণ, ষড় ঐশ্বর্য আছে। আর ভগবানের বন্ধু মানে নিশ্চয় ওর ভিতরেও ঐশ্বর্য আছে। দেখো, সমান না হলে কেউ বন্ধু হতে পারবে না। আমরা কার সাথে বন্ধুত্ব করব, কিছু তো আমাদের ভিতরে কমন থাকবে। হতে পারে আমার মতম ওর বিচার আছে, কিংবা সেম ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আছে, কিংবা সেম কিছু তো সেম থাকলে দুজনে একই জিনিস ভালো লাগে, কিংবা একই রকম সঙ্গীত ভালো লাগে, একই রকম কিছু তো ভালো লাগে, তখন তো কেউ ফ্রেন্ডস হতে পারবে। তো ভগবান এই সুদামাকে নিজের বন্ধু মেনেছে, তার মানে নিশ্চয় যদি ভগবানের ছড়া ঐশ্বর্য আছে, তাহলে সুদামারের কিছু ঐশ্বর্য আছে। তো কি আছে সে ঐশ্বর্য? এখানে বলছে সুদামা ছিল ব্রাহ্মণ। ও, ব্রাহ্মণ তো আমরা তো অনেক ব্রাহ্মণ দেখি, বিশাখাপট্টনামে অনেক ব্রাহ্মণ আছে, না না, ব্রাহ্মণ কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা ব্রাহ্মণ মানে আমরা ভাবি যে যারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে তারা ব্রাহ্মণ, তো কিন্তু জন্মে কেউ ব্রাহ্মণ হয় না। জন্মে সবাই শূদ্র, কর্মে ব্রাহ্মণ হয়। আর যদি সুদামা জুনে এখানে যে
শব্দটা ব্যবহার করেছে ব্রাহ্মণ, তার মানে ওর সত্যি কথা ওর ব্রাহ্মণের গুণ আছে। সি ইভেন যারা, যখন আমরা জন্ম নিই তখন তো সবাই শূদ্র, আর তারপরে যদি উপনয়ন মানে যে ব্রাহ্মণ থ্রেড দেওয়া হয় গুরু থেকে, যখন মন্ত্র দেওয়া হয়, তো মন্ত্র নেওয়ার পরে সে শূদ্রটা হয়ে যাবে দ্বিজ, দ্বিজ হয়ে যাবে। ঠিক আছে, এখন মন্ত্র নিয়েছে, গায়ত্রী করছে, দ্বিজ। এখন দ্বিজ থেকে যখন মন্ত্র নেওয়ার পরে গায়ত্রী করছে, এখন শাস্ত্র অধ্যয়ন করবে, পঠন পাঠন করবে, তখন দ্বিজ থেকে হয়ে যাবে বিপ্র। বিপ্র, যেহেতু এখন ও শাস্ত্র জ্ঞান নিয়েছে। আর তারপরে যখন শাস্ত্র জ্ঞানটা তার জীবনে আচরণ করবে, তখন হয়ে যাবে ব্রাহ্মণ। তো এমনি কেউ জন্ম থেকে ব্রাহ্মণ হবে না, আগে হবে দ্বিজ, তারপরে হবে বিপ্র, তারপরে হবে ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণের অর্থ হচ্ছে যার মনটা ব্রহ্মে, ব্রহ্মে রমতি, ব্রহ্মে রমতি ব্রাহ্মণ জানাতি ইতি ব্রাহ্মণা। যে ভগবানের ব্যাপারে জানে, কিংবা যার মনটা ভগবানের পাশে রমে, ভগবানের কাছে কাছে, মানে সবসময় ভগবানের ব্যাপারে বিচার করে, যার মনটা সবসময় ভগবানের ভিতরে রমে, আনন্দে খেলে, সেটাকে বলে ব্রাহ্মণ। তো সুদামা সত্যি কথা ব্রাহ্মণ ছিল, এটা না যে শুধু জন্মতেই ব্রাহ্মণ। ও ভগবানের সবসময়, ওর মনটা ভগবানের উপরে কেন্দ্রীকৃত করা আছে, সবসময় ভগবানের ব্যাপারে বিচার করতে থাকছে। আরেকটা জিনিস ছিল, সুদামা সবসময় বৈদিক জ্ঞান মানে শাস্ত্র পঠন পাঠন করতেন। তারপরে আরেকটা গুণ বলছে সুদামার ভিতরে, ডিট্যাচ ফ্রম সেন্স এনজয়মেন্ট, জিতেন্দ্রিয়। মানে ও যে ইন্দ্রিয় গুলো ছিল তাকে সবসময় নিয়ন্ত্রণ করে রাখতেন। উনি ইন্দ্রিয়কে, যেরকম আমরা ভক্তি জীবনে আসার পরেও ইন্দ্রিয়কে আমরা নিয়ন্ত্রণ করে রাখতে পারি না। কিছু ভালো দেখলাম যে খাওয়ার ইচ্ছা হবে, কিছু ভালো দেখ ঘোরার ইচ্ছা হবে, অনেক কিছু ইচ্ছাগুলো আছে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু সুদামার একটা ভালো গুণ ছিল, ও সবসময় তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে রাখতেন। আর একটা জিনিস, মাইন্ড ওয়াজ পিসফুল, শান্ত, খুবই শান্ত স্বভাব, খুবই আনন্দে। সি, এটা সব একটা কন্টিনিউ প্রসেস আছে। যদি ইন্দ্রিয়কে কেউ নিয়ন্ত্রণ করে রাখবে তাহলে নিশ্চয়ই শান্ত হবেই। তো শান্তি কেন নেই, যেহেতু ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারছি না, সবসময় ইন্দ্রিয় গেলো এটা খাবো, এটা নেবো, এটা দেখবো, এটা শুনবো, এটা এই করবো, তখন মনটা শান্তি করে থাকতে পারছে না। কিন্তু যদি ইন্দ্রিয়কে কেউ যদি কন্ট্রোল করে রাখবে, কিংবা ইন্দ্রিয়কে যদি ভগবানের সেবাতে লাগাবে, তখন আপনি আপই মন হয়ে যাবে শান্ত, আর কমপ্লিটলি আনন্দে ভাসবে, মনটা আনন্দে ভাসবে। তো এখানে এই সব ভালো ভালো গুণ ছিল। এই যে আরেকটা জিনিস ছিল সুদামার একটা ভালো গুণ, হোয়াট এভার কামস অন ইটস ওন অ্যাকর্ড। ওর কোনো তৃষ্ণা ছিল না যে এটা দরকার আছে, আমি জীবনে এটা করব, এটা পাবো। যেটা আসবে ভগবানের কৃপা, না এসেছে ভগবানের কৃপা। এটা আজকে পেয়ে গেছি, ঠিক আছে, কালকে কি হবে জানি না, আজকে পেয়েছি ভগবানের কৃপা, মানে সিম্পল। মানে ওর ওর বৃত্তি ছিল অজগর বৃত্তি, মানে যেরকম মাধবেন্দ্র পুরী অযাচক বৃত্তি। মানে নিজে গিয়ে কিছু নেবে না, করবে না, যদি এসে গেছে ভগবানের কৃপা সেটা তাকে স্বীকার করবে, কিন্তু নিজে কোনো যত্ন করবে না। তো অবশ্য এটা দিয়ে কারো দুই মত থাকতে পারবে যে এরকম একটা জীবন কি করে, মানে কিছু তো কাজ করতে হবে। সে অ্যাকচুয়ালি আমাদের মনটা উম, এত স্টেবল না যে আমরা মাধবেন্দ্র পুরী মতন কিংবা সুদামার মতন এইভাবে জীবন যাপন করতে পারবো না। অ্যাকচুয়ালি করলে তো খুব উত্তম, কিন্তু সেটা আমাদের ক্যাপাসিটি নেই। যেরকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে একটা গল্প আছে, কিভাবে উনি একবার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন নিউজ পেপারে, যে যদি আমাদের মন্দিরে কেউ এসে থাকতে চায় থাকতে পারে, শুধু একটাই কোয়ালিফিকেশন, আপনাদেরকে ফ্রিতে খাবার দেবো, থাকার দেবো, শুধু আপনাকে জব করতে হবে বাস, আর কিছু না, শুধু জব করতে থাকো। তো মানে কেউ আসে না যে এরকম কি করে মানে এত কষ্ট করে রিক্সা চালাচ্ছে কলকাতাতে, থেকে যাচ্ছে, ঘাম আসছে, তাও ওরা ফ্রিতে খাবার দেবো, থাকার দেবো, জব করো, তো কেউ করতে চায় না। কিন্তু একজন এসেছিল সে অ্যাডভার্টাইজমেন্ট দেখে, আর সে সবসময় জব করছে, সবসময় জব করছে, মানে সকাল দুপুর বিকেল রাত, মানে জবটা স্টপ করলে খাবে, খাওয়ার পরে আবার জব করবে, তো আবার বাথরুম যাওয়া যেটা, আবার জব করবে। তো বাকি ব্রহ্মচারীদের একটু মানে এই হয়ে গেছে, মানে ঈর্ষা হয়ে গেছে। ওরা বলছে গুরু মহারাজ ও তো কিছুই করে না, সবসময় জব করে আর কিছুই করে না। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে কিছুই করে না, তোমরা করতে পারবে তো করে দেখো, তোমাদের কিছু সেবা করতে হবে না, এরকম করে দেখো যে তোমরা পারবে কিনা, শুধু জব করতে পারবে?
তখন মানে ওরা চেষ্টা করেছে কিন্তু পারে না, মনটা ব্যাকুল হয়ে যাবে। আমাদের যেরকম অ্যাক্টিভ আছে না, কিচ্ছু তো করতে হবে, না করে থাকতে পারবো না। যদি না করে পুরো দিন জব যদি কেউ করতে পারে এটা তো খুব মহান হয়ে যাবে, কিন্তু পারবো না বলে আমরা চেষ্টা করি যে ঠিক আছে কমপক্ষে এই শরীরটা হিলা ডিলা না করে থাকতে পারছি না, তো কমপক্ষে ভগবানের জন্য হিলবো, ভগবানের জন্য হাতগুলো উপয়োগ করবো আর কি। কিন্তু উত্তম হচ্ছে যদি কেউ মাধবেন্দ্র পুরীর মতন বসে সবসময় জব করতে পারবে। আর আমরা হতে পারে অনেক সময় ভাবি যে আমরা পারবো, কিন্তু হাতে মালা নিলেও এইটা ওটা এটা ওটা অনেক কিছু বিচার করবে, মাইন্ডটা এই পাশে ওই পাশে চলে যাবে, কিন্তু জব আমরা ভাবি আমরা জব করছি, কিন্তু জবের হাতটা মানে স্টপ হয়ে গেছে, 1 ঘন্টা আগেই স্টপ হয়ে গেছে, মাইন্ডটা কোথাও চলে গেছে, 1 ঘন্টার পরে মনে হয় যে ও আমি তো এখানেই আছি, 4 মালাই হয়েছে এখনো। তো এত সরল না কন্টিনিউসলি মাইন্ডটাকে ফোকাস করে কন্টিনিউস জব করা, ওটা এত ইজি না। কিন্তু সুধামার একটা স্বভাব ছিল যে উনি একটাই বাস ভগবানের কৃষ্ণের ব্যাপারে মানে সবসময় মনে করা, ভগবানের উপরে মনটা দেওয়া, উনি কিছু করতে না। আর যেটা আসবে সেটা ভগবানের ইচ্ছা, ভগবানের উপরে উনি ছেড়ে দিয়েছেন। সি অ্যাকচুয়ালি যেরকম প্রহ্লাদ মহারাজ বলছে 7th ক্যান্টোতে, সুখ আর দুঃখ ওটা নিজে হয়েই আসে, তার জন্য কিছু বিশেষ চেষ্টা করতে হয় না। আমাদের পূর্বতে যে আমরা কর্ম করেছি তার হিসাবে ভালো মন্দ আমাদের জীবনে হতেই থাকবে, তার জন্য বিশেষ কিছু করতে হবে না। যেরকম আমরা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে আমরা বলি না অনেক দিন হয়েছে আমার কোনো জ্বর আসেনি, একটু জ্বর আসলে ভালো হতো না ভগবান, অনেক দিন হয়েছে কোনো জ্বর নেই খাসি নেই কিছু নেই। আমরা জিজ্ঞেস করি না ভগবানকে এরকম, তাও চলে আসে জ্বর আসে খাসি, কিছু না কিছু শরীর অস্বস্থ থাকে, না ডাকলেও আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা ভগবানের কাছে চাই না, না চাইলেও হয়ে যাচ্ছে অসুস্থ। এরকমই না চাইলেও জীবনে ভালো হবে, এটা না যে আপনি চাইলেই ভালো হবে, যেটা লেখা আছে সেটা হবেই হবে। কর্মের যেটা ফল আছে তার থেকে কারো মুক্তি নেই, ভালো মন্দ। যেরকম আমাদের হিজ হরিনেস নবযোগেন্দ্র স্বামী মহারাজ, আমরা কিছু বছর আগে উধামপুর গিয়েছিলাম ওনার ব্যাস পূজাতে। উনি খুব সুন্দর একটা হিন্দিতে ভজন মানে গান করছিলেন। উনি বলছেন বলছে मेरे दाता के दरबार में सब जीवों का खाता, जिसने जितना जमा किया उतना ही वो पाता, मेरे दाता के दरबार में सब जीवों का खाता। উনি হিন্দিতে বলছেন আমার ভগবানের ব্যাংকে সবার খাতা আছে, যে যত জমা করেছে সে তত পাবেই, সে তার থেকে কিছু মানে এসকেপ করার কিছুই নেই, যেটা করেছে ভালো কিংবা খারাপ তার কর্ম তো আপনাকে পেতেই হবে। তো আপনি বিশেষ চেষ্টা করলেও না করলে যদি আপনার কিসমতে আছে কেউ এসে আপনার মাথার উপরে পয়সা দিয়ে চলে যাবে। তো আমি পার্সোনালি এটা অনেকবার এক্সপিরিয়েন্স করেছি যে যেখানে আমরা ভাবি না সেটা একদম সাকসেস হয়ে যায়। আর অনেক সময় যেটার জন্য খুবই চেষ্টা হয়েছে কিচ্ছুই পায় না, জিরো। তার মানে তখন ক্লিয়ারলি আমরা বুঝতে পারি যে আমার কর্ম ইজ ইকুয়াল টু অ্যাকশন না, আমার কর্ম প্লাস ভগবানের কৃপা প্লাস পূর্বজন্মে কর্ম প্লাস সময় ইজ ইকুয়াল টু রেজাল্ট। এটা হচ্ছে ইকুয়েশন, এটা ক্লিয়ারলি আমাদের জীবনে আমরা দেখতে পাই। অনেক সময় কম চেষ্টা অনেক কিছু পেয়ে গেছি, অনেক সময় অনেক চেষ্টা কিচ্ছু পাই না। তো এটা ভগবানের কৃপা হতে হয়। তো এখানে সুদামার স্বভাবটা এরকম ছিল, সবসময় ভগবানের মন দিয়ে আছে, আর ও কিছু বেশি কাজ করতে না, ভিক্ষা করতে শুনে যেতে না। যদি কেউ এসে ভিক্ষা দেবে ভালো, না দিলে সেদিনে কিছুই খাবে না। তো তারপরে শ্লোকে বলছেন पतिव्रता पतिं प्राह म्लायता वदनेन सा दरिद्रं सिद्धमना वै वेपमाना अभिगम्य चा। তো এই সব কিছু দেখে একদিন সুদামার বউ, ওর নাম ছিল সুশীলা, সুশীলা মানে যে খুব সুন্দর সুন্দর গুণ আছে যার ভিতরে, তার নাম ছিল সুশীলা। একদিন সব কিছু দেখে ফাটাক ফুটাক কাপড় আছে, প্রপাত এখানে পরপটা লিখছে কাপড়গুলো ছিঁড়া ছিল, অনেক গরিব। সে ওর পতির কাছে গিয়েছে, পতির কাছে গিয়ে ওর মুখটা পুরো ড্রাই হয়ে গেছে, মানে মুখের ভিতরে একদম জল নেই কিছু নেই, একদম দুঃখী দুঃখী, আর ভয়ে মানে পুরো শরীরটা কাঁপছে। আর ধীরে ধীরে গিয়ে বলছে আপনার সাথে একটা কথা আছে, এরকম করে আরম্ভ করেছে। তো এখানে লেখা আছে যে ভয়ে ভয়ে কেন, ভয়ে ভয়ে কেন, ওর কিসের ভয় ছিল? তো ভয় কিসের ভয়? এখন ও ওর পতিকে বলবে যে আপনি যান ভগবান কৃষ্ণের কাছে কিছু
ভিক্ষা করে কিংবা ভগবানের কাছে কিছু থেকে নিয়ে আসেন, কিন্তু ও জানে ওর প্রতিটা স্বভাব কিরকম, ও ভগবানের কাছে কোনোদিন কিছু ভৌতিক চাইবে না। তো ও কি রেগে যাবে না, যাবে কি যাবে না, সে ভয়ে ভয়ে কথা বলছে, বলবো কি বলবো না, সে ভয়ে পতির কাছে ধীরে গিয়ে, মানে এটা কি বলে, একটা পতিব্রতা নারী, খুব, ওনাকে বলা যাবে ভালো শিক্ষিত। এখন আপনি বলবেন আপনি কি করে জানলেন শিক্ষিত, উনি কি গুরুকুলে গেছিলেন, ডক্টর ছিলেন, পিএইচডি ছিলেন? পিএইচডি হওয়া শিক্ষিত হওয়া না। প্রকৃতপক্ষে শিক্ষিত হওয়া মানে যার আচরণে এত সুন্দর আচরণ আছে, এত সুন্দর ব্যবহার আছে, যে জানে কাকে কিভাবে মান দিতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, একটা পতি মানে যে স্বামী তার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, যে জানে সেই হচ্ছে শিক্ষিত। বাকি আজকাল যারা শিক্ষিত আছে তারা পতিকে হাই টাই নাই বলবে, হ্যারি ট্যারি টম বলবে, ডাকবে, রেসপেক্ট করবে না, মান দেবে না, সে কিসের শিক্ষিত? সে শিক্ষা কোনো লাভে নেই। অ্যাকচুয়াল শিক্ষা মানে যে আমাদেরকে শিখাবে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কার সাথে ব্যবহার করতে হবে, কিভাবে সমানভাবে সবাইকে দেখতে হবে। তো ভগবদ্গীতাতে আছে তো, পণ্ডিত সমদর্শনা, একটা কুকুরকে, একটা গাইকে কিংবা একটা সাধুকে, একটা চণ্ডালকে, সবাই ভিতরে ভগবানকে যে দেখতে পারবে, যে জানে, যার স্বভাব যার আচরণ খুব সুন্দর, সে হচ্ছে শিক্ষিত। তো উনি হচ্ছে সত্যি শিক্ষিত, কারণ খুব সুন্দর ভাবে, এটা না যে উনি রেগে আছে যে এমনি তো আপনি কিছু করলেন না পরিবারের জন্য। আর কি বলবো, আজকাল তো স্বামীরা অনেক কিছু স্ত্রীর জন্য, বাচ্চাদের জন্য করার পরেও বাড়িতে মান নেই, যে কেউ মান করে ডাকবে, বলবে না, তু তাক করে কথা হবে, আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো, এটাতেও আনন্দ নেই, এটা তো খুশি নেই। আর তারপরে একটা কম্প্যারিজন, ওর বাড়িতে এত আছে, এর বাড়িতে এত আছে, তুমি কি করলে আমার জন্য? কিন্তু এ তো কিছুই, সত্যি কিছুই করে না, তাও এত মান আছে যে যেটাই হোক আমার পতি, যেটাই হোক আমার স্বামী, ওর সাথে আমাকে ভালোভাবে কথা বলতে হয়। আর এখানে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে দরিদ্রম, দরিদ্র, গরিব। সে অ্যাকচুয়ালি কি করে সুদামা এত গরিব হয়ে গেছে, তার ভিতরে একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক আছে। আহ 1 ঘন্টা হয়ে গেছে নাকি? কি, কি টাইম হয়েছে? 8টা, ওকে। 8টা 7, ওকে, তাহলে তো আর 15 মিনিট কথা। অ্যাকচুয়ালি সুদামা কিভাবে দরিদ্র হয়েছে আমি বলবো কথাটা। সুদামা আর ভগবান কৃষ্ণ প্রথম কখন ওদের দেখা হয়েছে, যখন ভগবানের বয়স হয় 10:30 11। আমরা জানি কিভাবে অক্রূর এসেছিল, ভগবানকে নিয়ে গেছে, তারপরে কংসের বদ্ধ হয়ে গেছে। বদ্ধ হয়ে যাওয়ার পরে দেবকী আর বসুদেব বলে দিয়েছে যে তুমি তো আমার ছেলে, তোমাকে আর ফেরত পাঠানো হবে না, নন্দ মহারাজ ফেরত চলে গেছে। যাওয়ার পরে তো দেবকী বসুদেব ভগবানকে বলেছে, দেখো তুমি তো একটা রাজপুত্র, ক্ষত্রিয়, ছোটবেলা থেকেও গাইদের পিছে গোপীদের সাথে নাচ টাচ করে সময়টা নষ্ট করেছো, কিছু শিখো না তুমি, এখন তুমি রাজা হবে, তো তোমাকে কিছু শিখতে হবে, তো ভালো গুরুকুলে পাঠাবো, যেখানে ভালো বিদ্যা নেবে, কিভাবে একটা ক্ষত্রিয় রাজার ছেলে কিভাবে কথা বলে, কিভাবে বসে, সবকিছু তোমাকে শিখতে হবে। তো তো উনাকে একটা ভালো সোনার একটা রথের উপরে কৃষ্ণ আর বলরামকে চাপিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছে সন্দীপন মুনি আশ্রমে, উজ্জেনে। মানে এখানে হচ্ছে আপনারা দেখেন, এখানে দ্বারকা থেকে ওরা যাচ্ছে উজ্জেন। তো উজ্জেন যখন রাস্তাতে ওনারা যাচ্ছেন, তখন সুদামায়ে নিজের বাড়ি থেকে ওয়ে যাচ্ছে গুরুকুলে পড়াশিক্ষা করতে জন্য, তখন ওরা এত গরিব না, পড়াশিক্ষা করতে জন্য গুরুকুলে পাঠিয়েছে, মানে মোটামুটি পয়সা আছে। তো সুদামা তো হেঁটে হেঁটে যাচ্ছে, তো হেঁটে হেঁটে যাতে রাস্তাতে কি হয়েছে, সুদামার পায়ে একটা কাঁটা লেগে গেছে। তো কাঁটা লেগে গেছে, তো মানে ভালোভাবে চলতে পারছে না, যেতে কি হচ্ছে পায়ে। তো রথের উপর থেকে কৃষ্ণ বলরাম দেখছে যে এই পতলা করে একজন ছেলে কিরকম করে চলছে, মানে দুজন দেখে হাসছে যে এরকম এরকম কেন চলছে। তো কিছুক্ষণ চলার পরে ও গাছের নিচে বসে গেছে। তো এই রথটা এরা মানে স্টপ করেছে, স্টপ করে ভগবান নেমেছে রথে থেকে, রথে থেকে নেমে ভগবান সুদামার কাছে যাচ্ছে। ও দেখছে যে সুদামা ও পায়ে থেকে কাঁটাটা বার করছে, তো ভগবান ওকে বলছে, আমি সাহায্য করব, আমি কি বার করে দেবো?" তখন সুদামা বলছেন, না না, আপনি পারবেন না, এটা আমাদের তো অভ্যাস, আমরা জঙ্গলে চলি, তো এটা আমরা জানি, আমি পারবো। তখন ভগবান মনে ভিতরে, মানে মনে মনে হাসছে যে আমি পারবো না, মানে আমি হচ্ছি ভগবান, যার নাম শুনে জীবনের সব কাঁটাগুলো এমনি চলে যাবে, বেরিয়ে যাবে, জীবনে কোনো বাধা থাকলে, কোনো প্রবলেম থাকলে চলে যাবে। আর সুদামা আমাকে বলছে আপনি পারবেন না, ছেড়ে দিন, আমি আমি নিজে করে নেব। তো তারপরে ভগবান বলছে, না না, আমি, আমাকে দো না, আমি চেষ্টা করবো। তো ভগবান ওকে সাহায্য করে কাঁটাটা বার করে নিয়েছে। আর যখন ভগবান কাঁটাটা বার করছে, তখন দুইজনে একটা মানে বন্ধুত্ব হয়ে গেছে, যেরকম আজকালটা আপনি দেখবেন, যখন নতুন কেউ কোনো স্কুলে যাচ্ছে কিংবা কোনো কলেজে গেলে, প্রথম দিনে যে আমাদের কাছে বসে থাকবে, মানে সে আমার বন্ধু হয়ে যাবে পাক্কা, মানে প্রথম দিন নতুন কলেজ,
নতুন স্কুল, আমরা কাউকে চিনি না, সবকিছু নতুন নতুন আছে, তা সে আমাদের কাছে যে বসবে সে প্রথম বন্ধু হয়ে যাবে। তো এরকম প্রথম দিন তো গুরুকুলের ভিতরে, আর সুদামা ছিলেন ভগবান কৃষ্ণ থেকে 2 বর্ষ না কিছু বড় ছিলেন, মানে বয়স বড় ছিলেন। তখন কৃষ্ণ মানে ওর হাতই ধরে নিয়েছে যে আমরা প্রথম দিন যাচ্ছি গুরুকুলে, এখানে কি হয়, এখানে টিচার কিরকম, কোনটা সময় উঠতে হবে। তো দুইজনে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাওয়ার পরে কি হয়েছে, একদিন সন্দীপন মুনি মানে সুদামার বৃত্তান্তটা ভাগবতমে খুবই ছোট করে আছে, কিন্তু শ্রীধর স্বামীর কমেন্ট্রি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কমেন্ট্রি, আর ব্রজবাসীরা যারা, বাবাজি, স্থল পুরাণ, অনেক কিছু এই গল্পটা নিয়ে অনেক কিছু মানে বলা হয়েছে, অনেক কিছু আমি পূর্বতে শুনেছি। তো সেখান থেকে আমি বলছি, এটা নিজে সৃষ্টি করে বলছি না, আমি এটা শুনেছি। তো তারপরে একদিন কি হয়েছে, সন্দীপ মুনি একটা কিছু শ্লোক দিয়েছে কণ্ঠস্থ করতে শুনে, সুদামা পারেনি। ও তো ব্রাহ্মণের ছেলে, তো এত বেশি হুষ্টপুষ্ট না, আর তোর ক্ষত্রিয় মানে একটু ওদের একটা থাকবে মানে। তো ও পারেনি, কণ্ঠস্থ করতে পারেনি। তো সন্দীপ মুনি বলছে, তো তুমি পারোনি, তাহলে তোমার পানিশমেন্ট হচ্ছে যে তোমাকে জঙ্গলে গিয়ে এই কাঠগুলো নিয়ে আসতে হবে। তারপরে কৃষ্ণের ব্যাপারে দেখেছে, বলে কৃষ্ণের সামনে দেখে বলছে, এখন কৃষ্ণ তুমি বলো। তখন কৃষ্ণ মনের মধ্যে ভাবছে যে আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ও যাবে যখন জঙ্গলে তো আমিই যেতে চাই। তো ও বলে দিয়েছে মিথ্যা কথা, আমারে হয়নি কণ্ঠস্থ। তখন বলছে, হ্যাঁ তুমি এ কণ্ঠস্থ করতে পারো না, তাহলে তোমাকে যেতে হবে ওর সাথে। আর ভগবান খুব খুশি। তো দেবতারা মানে উপর থেকে লীলাগুলো দেখে হাসছে যে আরে বেদ, যে বেদগুলো মানে যার শ্বাসের যখন উনি শ্বাস বার করবে তখন বেদ বার হবে, যার একটা, যে গরুডের উপরে ভগবান ট্রাভেল করে, সে গরুড যখন মানে সে পঙ্খটা এইভাবে ওইভাবে করলে সামবেদ বার হয়। তো এরকম ভগবান যিনি হচ্ছে সব বেদের সার, যিনি যিনার থেকে বেদ সৃষ্টি হয়েছে, উনি বলছে আমি কণ্ঠস্থ করতে পারলাম না। তখন বলছে ঠিক আছে, তাহলে তোমার দুইজনের পানিশমেন্ট, তোমরা দুইজন যাও আর জঙ্গলে যাও আর কাঠ নিয়ে আসো। তো গুরুপত্নী ওদের দুইজনের জন্য ভাবছে যে কিছু তো দেবো রাস্তাতে খেতে জন্য। তো ও যে কি বলে পোহা, সে পোহাটা মানে বেঁধে দিয়ে দিয়েছে। সো বেঁধে দিয়ে দিয়েছে। তো কৃষ্ণ তো বয়সে ছোট, তো সুদামার হাতে দিয়েছে যে এই ছোট বাচ্চা কিছু ফেলে দেবে, তো তুমি ধরে রাখো। তো তখনকার দিনে তো কিছু টিফিন বক্স ছিল না, কোনো একটা কাপড়ের ভিতরে সে প্রসাদটা প্যাক করে তাকে মানে একদম করে গিট গিট বেঁধে হাতে দিয়ে দিচ্ছে যে সাবধান, একে দেবে, তোমরা দুজন মিলে খাবে। তো দুজন চলে গেছে। জঙ্গলের ভিতরে যখন চলে গেছে, কাঠটার সেটা নেবার ছিল সেটা নিয়ে এখন যে বেরোবে, তখন মানে ঝড় বৃষ্টি, অনেক জোরে মানে বৃষ্টি হচ্ছে। সো এখনো মানে বাজ পড়ছে। তো যখন এত জোরে বৃষ্টি হচ্ছে, তখন সুদামা কৃষ্ণকে বলছে, এখন তাহলে আর রাস্তাতে চলা ভালো হবে না, কেন সব উবড় খাবার হয়ে গেছে, জল টল ভর্তি হয়ে গেছে। একটা কাজ করি, গাছের উপরে চড়ে যায়, যখন বৃষ্টিটা একটু কম হবে তখন আমরা চলে যাব। তো সুদামা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, তুমি জানো গাছ কিভাবে চড়তে জানো, কেন তুমি তো রাজার ছেলে। তখন ভগবান বলছে, হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি কেন জানবো না। তো ভগবান মনের মধ্যে ভাবছে যে তুমি কি জানো আমি ব্রজে কত লোকের মানে উপরে চড়ে মটকিগুলো ভেঙেছি আর কত গাছ চড়েছি, তুমি কি জানো। তো তারপর শেষে ভগবান একটা গাছে চড়ে গেছে, সুদামা একটা গাছে চড়ে গেছে। তো দুইজন মানে পুরো রাত অপেক্ষা করছে যে বৃষ্টি কম হলেই নেমে চলে যাব, কিন্তু বৃষ্টি কম হয় না। আর তার মধ্যে সুদামার খুব খিদে পেয়েছে। তো সুদামা মনের মধ্যে ভাবছে যে ঠিক আছে, আমারটা আমি খেয়ে নিই। তো নিচে নামার পরে কৃষ্ণটা যেটা আছে সেটা কৃষ্ণকে দিয়ে দেবো। তো সুদামা খেয়ে নিয়েছে যেটা নিজেরটা। আর তারপরে আরো খিদে লেগেছে, আর বৃষ্টিটা এখনো কম হচ্ছে না। তো ও মনে মধ্যে ভাবছে যে বৃষ্টি তো কম হতে হতে মনে হয় সকাল হয়ে যাবে, আর সকাল পর্যন্ত এটা রাখলে তো এটা খারাপ হয়ে যাবে। তার ফেলে দেওয়া থেকে তো ভালো আমি খেয়ে নিলে ভালো হয়। আর আমি যদি নিচে নেমে গাছ চড়ে কৃষ্ণকে দেবো, তাহলে যদি কোনো ক্রূর জন্তু, কেউ যদি কোনো অ্যানিমাল আসবে আমাকে অ্যাটাক করবে, আর যদি আমার উপরে কিছু বাজ পড়বে, ভালো হবে না। তো সুদামা কি করেছে, ভগবানের যেটা সেটা ও খেয়ে নিয়েছে। তো নিজেরটা তো খেয়েছে, ভগবান এটা খেয়ে নিয়েছে। তারপরে নামার পরে যখন সকালবেলা নামে, তখন পীযূষ সন্দীপের মুনি ছুটে ছুটে আসছে ওদেরকে মানে খুঁজতে খুঁজতে, এ কৃষ্ণ মানে কৃষ্ণ, সুদামা তোমরা কোথায় আছো। ও গুরুজি আমরা এখানেই আছি। বলছে আচ্ছা আচ্ছা তোমরা ভালো আছো তো, আচ্ছা চলো চলো চলো। তো রাস্তাতে এই কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করছে, বলছে এই আমারটা কোথায়, খাবারটা দে, আমার খুব খিদে লেগেছে। বলছে কৃষ্ণ আমি খেয়ে নিয়েছি। তো তখন মানে ফ্রেন্ডস তো বন্ধু, বলছে এই দরিদ্র মানে মানে ওর উপরে মানে ভগবান রাগ করে বলছে, যেরকম আমরা সাধারণত ফ্রেন্ডসকে বলি না, এই ভিখারি খেয়ে নিয়েছো আমারটা, এরকম করে বলে একটা মানে ফ্রেন্ডশিপের মতো, যে এই আমারটাই খেয়ে নিয়েছি, তোরটা তো খেয়েছি, আমারটাই খেয়ে নিয়েছি, মানে ভগবান রেগে গেছে ওর উপরে। তো না না আমার খুব খিদে লেগেছিল। তো এখন সে যে ঘটনাটা ঘটলো, যে ভগবানের জিনিসটা, যেটা ভগবানের কোটা,
সেটা সুদামা খেয়ে নিয়েছে বলে ও পরে খুবই গরিব হয়ে গেছে। ওর কাছে যেটা ছিল ধন, যেটাই ছিল ওর কাছে থেকে সবকিছু চলে গেছে, যেন ভগবানের কোটা, যেটা ভগবানের জিনিস, সেটা ও খেয়ে নিয়েছে। এখন যখন আমরা এইগুলো কথা শুনি তখন আমাদের মনের মধ্যে আসবে, আরে আমি তো কোনোদিন ভগবানের জিনিসটা নিই না, আমি আমার নিজে যেটা আমি কামিয়েছি, আমি কষ্ট করে যেটা কামাই সেটাই আমি খাচ্ছি। আরে বাবা, সবকিছু ভগবানেরই জিনিস। আমরা যে কষ্ট করে কামাচ্ছি সেটা তো ভগবানের, যেহেতু ভগবান ওটাতে পার্টনার আছে। আজকে যে আমি শ্বাস নিচ্ছি, সে শ্বাসের এই যে হাওয়া সেটা ভগবানের। এই যে আমি সূর্য যে কিরণটা আমি যে ব্যবহার করছি, সূর্য কিরণ, সেটা ভগবানের। আমি যে পৃথিবীর উপরে চলছি এটা ভগবানের। আমি যে জল খাচ্ছি এটা ভগবানের। সবকিছু তো ভগবানের। তার মানে আমার জীবনে আমি যেটাই কামিয়েছি কিংবা যেটাই রান্না করলাম, যেটাই বানালাম, যেটাই করলাম, সবকিছুর পার্টনার হচ্ছে ভগবান। আর আমরা কি করছি, সে ভগবানকে না দিয়ে সে জিনিসটা খেয়ে নিচ্ছে। সেই জন্য তো ভগবদ্গীতাতে কি বলা আছে, যজ্ঞ শিষ্টাসন সন্তো মুষ্যন্তে সর্ব কিলবশে ভুজন্তে ত্বগহম পাপম। যদি ভগবানকে না ধরে খাচ্ছে কেউ, তাহলে শুধু পাপ খাচ্ছে, পাপ খাচ্ছে, পাপ খাচ্ছে। তো আমরা এখন হতে পারে ভাবি, আমার কাছে তো অনেক ধন আছে, আমি তো ভালো আছি না, আমরাই হয়ে যেতে পারবো দরিদ্র, ভিখারি হয়ে যাব। কেন, আমরাই সুদামার মতন কাজই করছি এভরি ডে। সব জিনিসটা শুধু আমার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ছেলের জন্য। ভগবানকে কিছু দিতে চাচ্ছি না, কিন্তু সব জিনিস ভগবান থেকে নিচ্ছি। আর সব জিনিসে ভগবানের পার্টনারশিপ আছে, আছে, আছেই আছে। যেটাই হোক, আমি কষ্ট করেছি, আমি চাকরি করেছি, 9 থেকে 5 অফিসে গিয়ে কাজ করেছি, কিন্তু সবকিছু তো ভগবানের থেকে নিয়েছো, কিন্তু ভগবানকে না দিয়ে খেয়েছো, সেজন্য হয়ে যাবে দরিদ্র। তো এখন যারা এই জীবনে দরিদ্র, আমরা যাদেরকে দেখছি যারা গরিব আছে, কেন গরিব হয়েছে? পূর্বতে ভগবানের জিনিস ভগবানকে না দিয়েছে বলে এই জন্মেতে দরিদ্র হয়ে জন্ম নিতে হচ্ছে। আর আমাদের কাছে যদি আজকে কিছু আছে, কোনো গ্যারান্টি নেই যে কালকে থাকবে, আমরাই হয়ে যেতে পারি দরিদ্র যদি ভগবানকে অফারিং না করব। সেই জন্য খুবই ইম্পর্টেন্ট, 2 মিনিট লাগবে ভগবানকে না ধরে খেতে নেই। যতই তাড়াহুড়িতে থাকো, যতই যেটাই সিচুয়েশন হোক, 1 মিনিটের জন্য। কারণ অনেক সময় এরকম একটা সিচুয়েশন আসতে পারে যে গাড়িতে ছিলাম, ট্রেনে ছিলাম, এখানে 1 মিনিট, 1 মিনিট হরে কৃষ্ণ মহামন্ত্র। এটা দরকার নেই যে পুরো পুরো পারফেক্টলি করতে হবে। গুরু মন্ত্রম বললাম কি না, ঘন্টি ছিল না মাতাজি, এটা বল নমো মহাবদনায় বললাম কি না, এই নমো ব্রাহ্মণ দেবায় বললাম কি না। সেটা মেন হচ্ছে মন, মনে ভগবানকে মনে করলে কিনা পুরো পুরো যখন, যদি সময় আছে, বাড়িতে আছেন, বিগ্রহ আছে, ভালোভাবে হচ্ছে, খুব ভালো। কিন্তু যদি এরকম কোনো সিচুয়েশন আছে যেখানে পুরো পুরো বলতে পারবো না, মাতাজি অফিসে আছি আমি, লোক আমার সামনে তাকাচ্ছে, তখন কি করে নমো ব্রাহ্মণে দেবায় করে ঘন্টি বাজাতে পারবো না? তাহলে একবার ভগবানকে মনে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বললো চার, কিংবা শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। এটা জল খেতে সময় এক ভগবান এসে এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড। আমার মনে আছে আমাদের বাড়িতে উম সে সাধারণত ডে টাইমে আমরা লাইট জ্বালাই না, তো একটু বিকেল হলেই যখন সূর্যাস্ত হবে তখন গিয়ে লাইট জ্বালাতে হবে। এখন আগেকার দিনে তো দীপ জ্বালাতেন, তো এখনকার বিকেল হলেই আমার মা বলতো যাও সব রুমে গিয়ে লাইট জ্বালিয়ে আসো। তখন আমার মা, অফকোর্স আমি তো হনুমান চালিসা বলতাম, কেন আমাকে খুব ভয় লাগতো অন্ধকারে। বিশাল বড় বাড়ি ছিল, উপর নিচে গিয়ে সব জায়গায় লাইট চালালে আমি মানে হনুমান চালিসায় নাসে রো ঘরে সব ভূত পিশাচ নিকট এরকম বলতাম, কিন্তু আমার মা গোবিন্দ, 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 শ্রীকৃষ্ণ শরণ, জয় শ্রীকৃষ্ণ, এরকম করে অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে যে লাইট অন করলে ভগবানের নাম বলো, হুম, কিছু খাবার আগে ভগবানের নাম বলো, জল যখনই কেউ হাতে গ্লাস দেবে 1 মিনিট কৃষ্ণ নাম বলো, গোবিন্দ নাম বলো। মানে এই অভ্যাস, এগুলো হচ্ছে ছোট 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 অভ্যাস আমাদের জীবনে। কোনো জিনিস হাতে নিলেও কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভগবানের নাম, নাম, নাম। তাহলে কি হচ্ছে, ভগবানকে আমরা ভাগিদার, ভগবানকে আমরা পার্টনার বানিয়ে দিচ্ছি। তাহলে কোনো অসুবিধা হবে না, নাহলে আমরাই হয়ে যাব দরিদ্র। তো এই সুদামার বৃত্তান্তটা এমনি আনন্দ দিচ্ছে যে গরিব লোকটা কিভাবে ধনী হয়ে যাবে, কিন্তু একটু ভয় লাগছে যে যেরকম সুদামা একটা ছোট ভুল করেছে, খিদা পেয়েছে আর ভগবানকে না দিয়ে খেয়ে নিয়েছে আর দরিদ্র হয়ে গেছে। আমরা তো এরকম ভুল অনেকবার করেছি ভক্তি জীবনে আগার আসার আগে। সেজন্য তো দেখেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনি কত কঠিন একটা ডিসিশন নিয়েছে। ছোট্ট বয়সে আম খেয়ে নিয়েছিল ভগবানকে না ধরে, তো পুরো জীবন আমি আম খাবো না বলে একটা প্রতিজ্ঞা করেছে। যেহেতু এই বৈষ্ণব আচার্যরা জানে যে ভগবানকে না দিয়ে খেলে
কি কত বড় একটা সমস্যা, এটা কোনো ছোট জিনিস না, অনেক বড় সমস্যা। কিন্তু আমরা এটা খুব সিম্পল ভাবে নিয়ে নিই, এমনি কিছু বানিয়ে নিলাম, খেয়ে নিলাম, কি হয়ে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট ভগবানকে ধরে খাওয়া। জল হো, যেটা হো, কোনো বই হো, কোনো নতুন জিনিস হো, কিছু কেনাকাটি হো, সবসময় ভগবানকে আমাদের মনে করতে হবে, নাহলে আমরা হয়ে যাব সুদার মতো দরিদ্র। তো এনিওয়ে, এইটা হচ্ছিল ঘটনা। সেই জন্যে সুদামা হয়ে গেছিল দরিদ্র। আর তারপরে যখন সুদামা ফিরে যায়, ওর বাড়িতে বিয়ে টিয়ে হয়, আর খুব গরিব। আর আর সুদামার, এনিওয়ে এখন আজকে টাইম হয়েছে, কিন্তু সুদামা এত গরিব ছিল, এত গরিব ছিল, নালে ওর পত্নী খুব, মানে ওর পত্নী খুব বিদ্বান ছিল। ওর কোনো ভৌতিক ইচ্ছা না যে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, কিন্তু বাড়িতে এরকম পরিস্থিতি ছিল যে এখন আর ভগবানের কাছে না গিয়ে আর কিছু করার কোনো সলিউশন নেই। ভগবানের কাছে গিয়ে মানে জিজ্ঞেস করতেই হবে, কিংবা বিকজ এত গরিব ছিল ওরা যে প্রতিদিন বাচ্চাদেরকে ওরা বলতো আজকে একাদশী। বাচ্চারা বলে ও আজকে একাদশী মা, তাহলে কিছু খেতে নি না, আর তুলসী তুলসী নো মুখে, আর জল খেয়ে ঘুমিয়ে যাও। তারপরে বাচ্চারা কিছুদিন পরে বলছে মা প্রতিদিন একাদশী, একাদশী কখন শেষ হবে? তা কিছুদিন বলছে হ্যাঁ না না, আজকে লাস্ট, কালকে তো আমরা খাবো। ওহো, তারপরে ওর মা কি করতো, অনেক মানে স্মার্ট আছে। আচ্ছা বলো কালকে তোমরা কি খাবে বলো। আচ্ছা একটা কাজ করবো, কালকে না আমরা রাইস দিয়ে না পোলাও বানাবো। না না না, পোলাও না মা, বিরিয়ানি বানাবো। ঠিক আছে বিরিয়ানি। তারপরে না আমরা কি করবো, আলুর এরকম একটা সবজি বানাবো। না না আলু না, তুমি ফুলকপি বানালে ভালো হবে। এরকম করে কোথায় 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 লাগাবে, এটা বানাবো ওটা বানাবো ওটা বানাবো। ছোট বাচ্চারা তো, সে শুনে 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 চোখ বন্ধ হয়ে গিয়ে ঘুমিয়ে যায়। তারপরের দিন আবার উঠে জিজ্ঞেস, মা কি হলো? না না না, আজকে না, আজকে না, এরকম হবে, কিছু না কিছু বল। কপের ভিতরে জল ভরে দুটো আলু। এখন আলু কি হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে। তো আলু সিদ্ধ হলে আমরা কি, আলু কি দেখতে থাকলে কি তাড়াতাড়ি সিদ্ধ হবে না? আলু যখন সিদ্ধ হবে তখন সিদ্ধ হবে। বসে বসে আলুকে দেখলে কি হবে? তোমরা আমার কাছে আসো, আমি একটা ভালো গল্প বলি। আমরা যখন গুরুকুলে ছিলাম না, তখন একবার কি হয়েছে জানো, আমি আর কৃষ্ণ কি করেছিলাম, তা এই কথাতে ওকে লাগিয়ে দিয়েছে। তো বাচ্চারা কথা শুনে 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 ঘুমিয়ে যাচ্ছে। তো আজকে দিনটা হয়ে গেল, আবার কালকে এরকম প্রতিদিন খেতে কিছুই নাই। কোনোদিন পাথার দেখাচ্ছে, তো কোনোদিন একাদশী বলে দিচ্ছে, তো কোনোদিন বলছে কালকে রান্না করব। তো কোনো মাঝে মধ্যে বাচ্চারা এই মায়ের শাড়িটা নিয়ে মুখের ভিতরে এরকম করে করে মানে মুখে কাটছে, এত বেশি ওদের খিদে লেগেছে। তো এইরকম একটা অবস্থা। তখন গিয়ে সুশীলা ওর পতির কাছে গিয়ে বলছে যে না, কিছু তো করতে হবে, এরকম আর কতদিন চলবে? কেন শাস্ত্রেতে লেখা আছে মা বাবা, চার জিনিস, চারটা জিনিস বাচ্চাদেরকে, মা বাবাকে দেওয়া উচিত। একটা খাবার, একটা থাকার, একটা পরার কিছু কাপড়, আর একটা হচ্ছে ভালো শাস্ত্র জ্ঞান, মানে কিভাবে জীবন যাপন করতে হবে। সে শাস্ত্রের যে জ্ঞান, যে হ্যাঁ এটা হচ্ছে ভগবান, এটা হচ্ছে আমরা হচ্ছে জীব, আর আমাদের সাথে ভগবানের সাথে কি সম্বন্ধ আছে, আমাদের জীবনের লক্ষ্য কি, বাস এতটুকু মা বাবা, বাকি কিছু না করতে পারলে বিশেষ খাওয়ার থাকার পরার, আর প্রকৃতপক্ষে যে জ্ঞান আছে ভগবানের ব্যাপারে, যে জ্ঞান, যে তুমি হচ্ছে আত্মা, এ শরীর না, বাস এতটুকু মা বাবার করা উচিত। তো তখন গিয়ে এখন সুশীলাটা বলছে যে কিছু তো করতে হবে, কেন আমাদের হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। আমাদের একটু ডিসকানেক্ট হয়ে গেছে, সম্ভবত কারেন্ট চলে গেছে। মাতাজি, আনমিউট করতে হবে, মিউট হয়ে গেছে। ওকে, হরে কৃষ্ণা। ওকে, তাহলে আজকে এখানে শেষ করি, আর কালকে আমরা কন্টিনিউ করব। মাতাজি চাইলে আরো 15 মিনিট বলতে পারবেন, তারপর 15 মিনিট প্রশ্ন তো করে শেষ করে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন নিতে পারি, যদি কারো কিছু প্রশ্ন আছে প্রশ্ন নিতে পারি। একটা প্রশ্ন আসছে মাতাজি। ওকে। গৃহস্থ হিসাবে কিভাবে সুতমার নীতিগুলো আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি? গৃহস্থ, গৃহস্থ। আমরা গৃহস্থ হিসাবে সুতমার যে নীতি সেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে ব্যবহার করতে পারি? গৃহস্থদের তো অনেক কিছু প্রয়োজন হয়। হ্যাঁ, শুদ্ধ আচরণ। হ্যাঁ। আহ, গৃহস্থ হয়ে আমরা কিভাবে আমাদের আচরণটা শুদ্ধ রাখবো?
সেটাই। এখানে প্রশ্ন হচ্ছে সুদামা যে নিস্পৃহ বা অচাচক ব্যক্তির যে আচরণ, তা থেকে আমরা কি শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করব? ও সুদামার ওকে, আমি বুঝলাম এখন। আচ্ছা, বলছে যে একটা গৃহস্থ হয়ে আমরা সুদামা থেকে কি আচরণ শিখতে পারবো। সেম, যেহেতু এই সুদামার পুরো গল্পটা শেষ হয় না, কালকে যখন এই পুরো গল্পটা শেষ হবে তখন আপনি যে প্রশ্ন আজকে জিজ্ঞেস করছেন তার আনসার আপনি পাবেন, যে কিভাবে সুদামার একটা মেন্টালিটি কিভাবে ছিল, আর হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কিভাবে রিলেশনশিপ ছিল, আর কিভাবে ওরা একটা তো নিজের মধ্যে রিলেশনশিপ, আর দুজনের ভগবানের সাথে কিরকম সম্বন্ধ ছিল, আর শেষে যখন ভগবানের কাছে যায় সেখানে কি হয়, আর শেষে ভগবান ওদেরকে কি দেয়, আর ভগবান ওদের দেওয়ার পরেও, এত ঐশ্বর্য পাওয়ার পরেও ওদের আচরণটা কিরকম, এই সব কিছু কালকের ক্লাসে আসবে। আর কালকে ক্লাসে শোনার পরে যখন আপনার কোশ্চেন আসবে তখন ওটা পারফেক্ট কোশ্চেন হবে, যেহেতু পুরো পুরো একটা স্টোরি আপনি জাস্ট এখন ইন্ট্রোডাকশন শুনেছেন, যে কি হলো আর সুদামার যে পরিস্থিতিটা কিরকম ছিল, ও তো গরিব ছিল আর কিভাবে ওর জীবন ছিল। আর কালকে আমরা দেখব যে কিভাবে ও পতি পত্নীর মধ্যে একটা তর্ক হবে, আর কিভাবে সে সুশীলা উনাকে মানে সে শাস্ত্র দিয়ে খুব সুন্দরভাবে বুঝাবে, আর শেষে কিভাবে সুদামা যাবে দ্বারকা। তো সেটা আমরা কালকে দেখবো, আর আপনার প্রশ্নের সমাধানটা কালকে আপনি পেয়ে যাবেন, সে কথার ক্লাসের ভিতরেই পেয়ে যাবেন। আর যদি কিছু তো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে সেটা। হ্যাঁ, আপনি যে জিহ্বার 5 রকমের দুর্বিনিয়োগের কথা বললেন, সেটা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? রাইট, পাপায়ন যেরকম বর্তন। আজকে আমি বললাম 5টা রকম দুর্বিনিয়োগ, যেরকম শুধু শুধু চর্চা করা, যেটা কোনো কাজের জিনিস না সেটা নিয়ে গল্প করা, নিন্দা করা। সো সে অ্যাকচুয়ালি আমাদের কাছে সময় থাকলেই এসব কিছু হয়, যদি আমাদেরকে নিজেকে বিজি করেনি তাহলে সময়ই থাকে না। যদি আমাদের টাইম টেবিল আর রুটিন এত বিজি করে নিতে হবে নিজেকে, যে সকালে এই সময় উঠবো, তারপরে এই সময় থেকে এই সময় আমার জব হয়ে যেতে হবে, এই সময় পরে এই সময় সেবা থাকবে, যদি আমাদের নিজেকে বিজি করে নেব তাহলে আমরা এইসব কিছু করার সময় পাবে না। আমি প্রায় দেখেছি যে যে ভক্তদের বেশি সেবা থাকে না না তারাই এইসব কিছু করতে পারে। কিন্তু আমাদের নিজের কমিউনিটিতে দেখেছি যারা সেবাতে সেবাতে খুব বিজি আছে, ওদেরকে জিজ্ঞেস করলে যে মন্দিরে এটা হয়েছে, বলছে হয়েছে নাকি, এটা কখন হলো আমি জানি না। কিন্তু এত বিজি আছে নিজের সেবাতে যে মন্দিরে কি হচ্ছে এটা কখন হয়ে গেল, এ ভক্ত ওকে এটা বলেছে, এরকম হলো নাকি, আমি জানি না। কিন্তু যাদের কিছু বেশি সেবা থাকে না, তারা মানে কিছু তো নেই সেবা করার জন্য, তারপরে এটাতেই একটু সময়টা মানে এ করবে, এর কি হলো, ও কি কথা বললো, এ মায়াপুরে গেছে নাকি, ও কখন আসলো। তো এরকম সময় নষ্ট করে কেন? লাইফে কোনো পারপাস থাকলে না তখন একটা উৎসাহ থাকবে, কোনো একটা গোল বানাতে হবে। যেরকম যদি কিছু সেবায় না থাকে তাহলে একটা গোল বানাতে হবে, যে আমি কোনো ব্রত নিয়ে নিতে হবে, যে আমি এভরিডে শ্রীমদ্ ভাগবতমে থেকে 20 পেজেস পড়বো আর তার নোটস বানাবো, কিংবা আমি এভরিডে 2 আওয়ার্স ক্লাস শুনবো, কারণ এভরিডে যদি কিছু ব্রত থাকে না তাহলে একটা টেনশন থাকবে যে আমি ভগবানের সাথে সামনে কথা দিয়ে দিয়েছি, যেরকম আমরা গুরুর সামনে কথা দিয়ে দিয়েছি যে 16 রাউন্ডস করব। তো আমাদের কিছু টেনশন থাকে যে 16 রাউন্ডস আজকে আমার হয় না, মানে আমাদের চিন্তা হয়ে যাবে যখন জন্মাষ্টমী রথযাত্রা বিজি বিজি আরে আমার রাউন্ডস হয় না কেন, আমরা কথা দিয়েছি, আমরা একটা ব্রত নিয়েছি, তো এরকম ব্রত নিয়ে নিলে অনেকটা আমরা সেফ হয়ে যাব। যদি কিছু ব্রত থাকে না না, যদি টাইম টাইম হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট, মানে কি বলে আইডল মাইন্ড কিছুর করতে নেই, মানে কি বলে নেই কোনো কাজ তো করো, বা এরকম একটা আছে না কারো ভাজ, কিছু কাজ নেই তো কিছু না কিছু, কিচ্ছু কাজ নেই তো কিছু না কিছু গল্প করব। কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, সেবার চাপ থাকতে হবে। সেবার চাপ না থাকলে মায়াকে স্পেস দিতে নেই বসতে জন্য। আমি অনেকবার এই গল্প বলি না, কিভাবে আমি ভুবনেশ্বর যাচ্ছিলাম, আর তখন আমার ছেলেটা ছোট ছিল ট্রেনে, আর কেউ আমাকে এসে বলেছে একটু জায়গা দেবেন, আমি ভাবলাম ওটাতে কি হয়ে যাবে, জায়গা দিলে কি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে বসেন। তারপরে আরেকজন আসলো, তারপরে আরেকজন আসলো, শেষে আমি দাঁড়িয়ে আছি, আমার ছেলে তখন অনেক ছোট, ওকে মানে আমি হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওরা আমার সিটে বসে আছে। তারপরে আমি যখন নামলাম, প্রভু আমাকে রিসিভ করতে এসেছে, প্রভু বলছে তুমি এত বোকামে, তুমি তোমার সিটটা কেন দিলে? ওরা বলছিল, ওরা ওরা বললে কি হবে, তুমি উঠে যাবে। আমি বললাম যে ওকে একটু জায়গা দেবো, তখন প্রভু এত হাসছে, বলছে এত বোকা, তোমার রিজার্ভ কম্পার্টমেন্টে তুমি কেন উঠে গেলে? না ওরা বলছে। তো এরকম আমরা কি করি, মায়াকে একটু তো বলছে, একটু একটু সে একটু 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 করে মায়াটা পুরো পুরো বসে যাবে, আর কৃষ্ণ কনসিয়াসনেস বেরিয়ে যাবে। সেজন্য মায়াটা একটুকু জায়গা দিতে নেই, সময় খালি নেই। অনেক সময় আমি আমি নিজের জীবনে আমি জানি,
আজ থেকে 28 বছর, 28 ইয়ার্স আগে, যখন বিশাখাপট্টনামে নূতন মন্দির হয়, এত সেবার চাপ। কেন? তখন তো কোনো পূজারি ছিল না, আমি পূজারি, আমি ফান্ড কালেক্টর, আমি এভরিথিং তো আমাকে করতে হবে। জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ, আমি আর প্রভু আর একজন ভক্ত, বাস আর কেউ নেই। তো পূজা আমাকে করতে হবে, গ্রোসারি আমাকে কিনতে হবে, তারপরে আমরা বাস কিনলাম। তো 4-5 ভক্তরা এসেছে, তারা বাসে যাবে। সে বাসের অ্যাকাউন্টস নিতে হবে, কত বুকস গেছে সংকীর্তনে, কত বুকস আসবে। মানে আর তারপরে ছোট বাচ্চা অনিরুদ্ধ, তারপরে মন্দিরে এত সেবা, আর যারা আসবে তাদের সাথে কথা বলতে হবে। ও আমি মানে একটা ক্লাসে আমি একটা মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ আই ডোন্ট হ্যাভ এনি টাইম, কোনো টাইম নেই আমার কাছে, এত সেবাতে ব্যস্ত। তো মহারাজ আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছে, ইউ ওয়ান্ট টাইম ফর হোয়াট, মানে তুমি কিসের জন্য টাইম চাচ্ছ? তো আমি বললাম, টাইম লাইক পার্সোনাল টাইম, হ্যাঁ ওটাই, কিসের জন্য ও পার্সোনাল টাইম? বললাম হ্যাঁ এটাই সত্যি, কিসের জন্য আমি টাইম চাই? এটা তো ভালোই আছে তো, আমার জীবনটা সময়ই নেই, সকাল থেকে রাত সেবা 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 সেবা। তো আমি তখনকার ভাবছিলাম যে সময় থাকলে কত ভালো হবে, তাহলে আমি বসে বসে আনন্দে ভাগবত পড়বো, কিন্তু এটা কোনোদিন হয় না। এই সময় থাকলেই মায়া তার ভিতরে আসবে। নাহলে অনেক সময় আমি দেখি এখানে ভক্তরা ভাবে, আরে আমাদের মন্দির খুব সুন্দর জায়গাতে আছে, মানে সমুদ্রের ঢেউগুলো আপনি দেখতে পারবেন। তো অনেক সময় ভাবে, আরে কত ভালো সমুদ্রের হাওয়া চলছে, আমি মানে কোলে ভাগবত নেবো, তারপরে বসে পড়বো, হবে না, ঘুম পেয়ে যাবেন। হবেই না, এরকম বিচার করতে থাকবেন যে হ্যাঁ আমি পড়বো, গ্যালারিতে বসে বসে ওই সমুদ্র ঢেউগুলো দেখতে দেখতে ভাগবতের নোটস বানাবো, কিচ্ছু হবে না, ঘুম পেয়ে যাবে। তার থেকে সেবা করা ভালো। অল দ্য টাইম সেবা 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 থাকলে মাইন্ডটা খুবই ব্যস্ত থাকবে। আর যখন বাঞ্ছন হবে, সৎসঙ্গ হবে, ওটাই ভক্তদের সাথে সমাগমে, ভক্তদের সাথে, তাহলে আর কোনো চান্স নেই। কেন ভক্তদের সাথে তো আপনি ভাগবতের এক শ্লোক পড়ে তারপরে ফোন দেখতে পারবেন না, না কেন, সবাই আপনার সামনে তো দেখছে। সবাই মিলে যখন করে, তখন আর চান্স হবে না। একাই, একা গেলেই মায়া ধরবে, একা থাকতেই নেই যত সম্ভব। সবসময় ভক্তদের চোখের সামনে, চোখের সামনে, কারো সামনে বসে গেলে হয়, জপ করার সময় কারো চোখের সামনে, বাঞ্ছন করার সময় কারো চোখের সামনে, যেটা করবে সবসময় ভক্তদের মধ্যে মধ্যে মধ্যে। একা গেলেই মায়া ধরবে। মায়ার সব থেকে ফেভারিট টাইম হচ্ছে যে আপনাকে একা পেয়ে গেলেই হচ্ছে, কোনো ঘরের ভিতরে আপনি একা আছেন, বাস এখন মায়া আপনাকে ডিস্টার্ব করবে। একটু ঘুম দো, একটু এটা দেখো, একটা দেখো, কোনো মেসেজ তো আসে না, হতে পারে কোনো ইম্পর্টেন্ট মেসেজ এসে, একটু ফোন দেখো, তারপরে মনটা কোথাও যে চলে যাবে। তো এটা হচ্ছে মেন জিনিস, যে আননেসেসারি চর্চা, আননেসেসারি কথা, নিজেকে বিজি রাখো। খুব একটা গম্ভীর একটা ব্রত নিয়ে নো, এভরিডে এতটুকু শেষ করতে হবে মালা, এতটুকু বাঞ্ছন, এত এত ঘন্টা ক্লাস, এত ঘন্টা সেবা, এরকম বিজি 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 রাখলে সময় এ হবে না। না হলে জিহ্বাটা এত বদমাশ আছে, কিছু না কিছু কথা বলবে, কিছু না কিছু আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে চলে যাবে, কারো না কারো দোষ দেখাবে, কিছু না কিছু করবে, আমাদেরকে আমাদেরকে ঠগবে, আমাদেরকে ঠগে আমাদের সময়টা চুরি করে নেবে। যে সময়টা ভগবানের সেবার জন্য, ভগবানের ধ্যান জন্য, সে সময়টা মায়া চুরি করে নেবে। তো চুরি করার আগে সেটাকে ভিতরে আমাদেরকে রক্ষা করতে হবে। ঠিক আছে, এটা তাহলে বলি, শেষ করি। আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন আছে মধ্যে দিয়ে, সুদামা ভগবান শ্রীকৃষ্ণের খাবার খেয়ে ফেলছিলেন, সেজন্য গরিব হয়ে গেছেন। আজকাল তো অনেক মানুষ আছে ভগবানকে না দিয়ে অনেক কিছু খাচ্ছে বা ঘর বাড়ি তৈরি করছে, তাহলে তাদের কি করতে হবে? বুঝতে পারছেন? হ্যাঁ, ও সুদামা ভগবানের খাবার খেয়েছে আর দরিদ্র হয়ে গেছে, আর এরকম তো অনেক মানুষ আছে যারা ভগবানকে, ওরা জানেও না যে ভগবানকে অফারিং করতে হবে, তাদের পরিস্থিতি কি হবে? এটাই হবে, তারা হবে দরিদ্র। হতে পারে আপনি এই জন্মতে সেটা দেখতে পাচ্ছেন না, কারণ আপনি ভাববেন, আরে আমরা যেরকম দেখছি ফিল্ম অ্যাক্টর আছে, কিংবা কোনো পলিটিশিয়ান আছে, কোনো ক্রিকেটার আছে, কোনো বড় বড় লোক আছে, তারা তো ভগবানকে মানে প্রযুত না, তারা তো ভগবানকে অফারিং করা তো দূরের কথা, তাদের কি হবে? এখন তো আমি দেখছি তারা খুশি আছে, তারা তো আরো 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 পয়সা কামাচ্ছে। না, এটা তো পূর্বতে হতে পারে ওরা ভগবানকে ধরা ভগবানকে অফারিং করেছে, আমরা জানি না। কিন্তু ওই কর্মের যে গতি আছে, কাউকে ছাড়বে না। এখন আমরা দেখছি যে ওরা সুখী আছে, কিন্তু তার পরের জন্মে ওদের সাথে কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি না, না? কারণ আমরা তো পরের জন্মে ওদের পিছনে পিছনে গিয়ে দেখছি না যে কি হচ্ছে। কিন্তু নিশ্চয় অবশ্য যারা এখন ধনী আছে, ইনফ্যাক্ট আমি নিজে জীবনে দেখেছি,
হায়দ্রাবাদ, যেরকম আমি যেখানে আমি এডুকেশন নিয়েছি, হায়দ্রাবাদের নিজাম, নিজামরা হচ্ছে খুব রিচ পিপল। কিন্তু এখন আপনি দেখবেন যে নিজামের যে বংশজরা, তারা এত গরিব হয়ে গেছে, মানে এখন নিজাম প্যালেস আছে হায়দ্রাবাদে, আপনাকে টিকিট কেটে গিয়ে দেখতে হবে নিজাম প্যালেস। মানে একটা একটা সোফা লাখ লাখ কোটি কোটি টাকা। কিন্তু এখন যারা তার বংশজরা, তারা এত গরিব হয়ে গেছে, ও হায়দ্রাবাদে কোনো কলোনিতে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে, 1 বেডরুম ফ্ল্যাটে কোনো গরিবের মতন থাকছে। তো মানে পতনটা তো হবে। অনেক সময় এই জন্মে দেখে নিতে পারবো, অনেক সময় আমরা নাও দেখতে পারবো। কিন্তু অনেক যদি ওদের পূর্বজন্মের ভালো সুকৃতি অনেক অর্জন করা আছে, ব্যাংক অ্যাকাউন্টে অনেক কিছু আছে, তাহলে একটু টাইম লাগবে। কিন্তু এই সাইকেলটা তো হবেই, আপ অ্যান্ড ডাউন তো হবেই, হবে 100% হবে। যদি কেউ ভগবানকে অফারিং করে না খাচ্ছে, ভগবান তো নিজেই বলে দিয়েছে সেটা, সেটাতে কোনো আমার কথা না, তো ভগবান তো নিজেই গীতাতে বলে দিয়েছে যে যারা ভগবানকে অফারিং করছে না, তারা শুধু খাচ্ছে পাপ, পাপ, রাইট, পাপ। তো এটা হবেই। অনেক সময় এই জন্মতে দেখতে পারবো, অনেক সময় আমরা নাও দেখতে পারবো, কিন্তু যেটা হওয়ার আছে সেটা তো হবে। যে ভগবানকে মনে করে না খাবে, ভগবানকে যে মনে না করবে, সে পক্কা দরিদ্র হবেই হবে। দেবো। তো যে ঠিক আরেকটা আছে, প্রশ্ন, শেষ করি তাহলে এখানে। কালকে এটা সেই লাস্ট সেম কোয়েশ্চেন। টাইম, 7:30, কালকে আমরা সুদামা চরিত্রটা। বল, আমাদের যে আরেকটা লাস্ট কোয়েশ্চেন নিব, বলবো? নিয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে, সুদামার, বলেন। সুদামার স্ত্রী তো সব সময় সুদামার কথা শুনতেন, কিন্তু কোনো কোনো মাতাজি দেখা যায় স্বামীর কথা শুনে না, গুরুদেবের নির্দেশ পালন করে না, শ্বশুর শাশুড়ির কথা শুনে না। তার ক্ষেত্রে পরিবারের যারা রয়েছে তাদের কি করণীয়? রাইট। সো এই প্রশ্নটা আপনি জিজ্ঞেস করে আমাকে একটা খুব ভালো আইডিয়া দিয়েছেন। আম, আমরা এটা নিয়ে একটা ক্লাস করব। আমি অলরেডি আমেরিকাতে কিছু ভক্তদের জন্য এই ক্লাসগুলো করেছি, 3 এপিসোডস। কিভাবে শাশুড়িদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, পতির সাথে কিভাবে ব্যবহার করতে হবে, পতি তার মাদার ইন ল ফাদার ইন সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এটার উপরে আমি অলমোস্ট এক 6 আওয়ার্স ক্লাস দিয়েছিলাম আমেরিকাতে ডিভোটিসের জন্য। এটা আমি একবার আপনাদের মানে বাংলাদেশ ডিভোটিস সাথে করব এই ক্লাসটা, গৃহস্থ ক্লাসটা। আর তখন আমি এটা বিশেষ করে এটা চর্চা করবো কিনা, এটা এটা এরকম না যে এটা কোনো ওয়ান লাইনে আনসার দিয়ে আমি শেষ করতে পারবো। এটার পিছনে একটা সায়েন্স আছে, একটা সাইকোলজিক্যাল সায়েন্স আছে, এটা হিউম্যান বিহেভিয়ার। ভক্তের কথা ছেড়ে দিন, ওটা দূরের কথা। এটা সাধারণ হিউম্যান বিং যখন একটা বাড়িতে থাকে, একটা পরিবার কিভাবে থাকতে হবে, কিভাবে কথাবার্তা বলতে হবে, কিভাবে বিচার করতে হবে, এটা একটা খুব ইন্টারেস্টিং সায়েন্স আছে। এটা নিয়ে আমরা একবার, যে আমরা কালকে তো সুদামা চরিত্র শেষ করছি, আর আমার মনে হচ্ছে পরশুদিন আমরা সাক্ষী গোপালের একটা ক্লাস হবে, আর তারপরে আমরা এটা এই গৃহস্থ ক্লাসটা নিতে পারি, যেখানে আমি আপনাকে অলমোস্ট অল 56 টিপস দেবো। 56 কিভাবে ব্যবহার করতে হবে হাজবেন্ড ওয়াইফ সাথে, ওয়াইফ হাজবেন্ড সাথে, মাদার ইন ল সাথে, বাচ্চাদের সাথে। একটা পুরো সায়েন্স আছে, এটা নিয়ে আমরা বিস্তারে গল্প করব। আজকে এখানে শেষ করি। এবং জগৎগুরু আমরা, শিলা প্রভুপাদ কি আমার কি জয়, হরে জয়। কৃষ্ণ। আরে বল, আমরা আমাদের পরমার্থ গুরু মহারাজের সুস্থতা কামনায় সমস্ত ভক্তদের পারমার্থিক কল্যাণ কল্পে 3 বার হরিনামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করে আমরা আজকে কি করবো, বিশ্রামে যাব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो। হরি হরি বল। আমাদের জুম ক্যাপাসিটি হচ্ছে খুব কম, 100 জন মাত্র। আপনারা বুঝতে পারছেন, যারা সৌভাগ্যবান তারা জয়েন করতে পেরেছেন জুমে, আর বেশিরভাগ ইউটিউবে ছিল। তো কালকে আমাদের যে ক্লাস রয়েছে, আপনারা দয়া করে একটু, যারা আজকে প্রথম পর্বের ক্লাস শুনেছেন, একটু তাড়াতাড়ি জয়েন করবেন, তাহলে জুমে ঢুকতে পারবেন। আমার অনেক কল এসেছে, মেসেজ এসেছে, জুমে ঢুকতে পারছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে ক্যাপাসিটি খুব কম। হরি বল। আর এই ভক্ত সংঘ ক্লাস করোনা প্যান্ডামিক থেকে আমাদের পরমাত্ম গুরু মহারাজের বিশেষ কৃপা ইচ্ছায় শুরু হয়েছে, এখন 5 বছর ধরে কন্টিনিউ চলছে এই জুম প্ল্যাটফর্ম, নন স্টপ। প্রতিদিন রাত্রে হয় রাত 8টায়। সারা বিশ্বের অনেক পতিতদশা এবং অনেক প্রবীণ বৈষ্ণবরা এখানে এই ভক্ত সঙ্গের ক্লাস দেয়। তা আমরা চাইলে প্রতিদিন রাত্রে ভক্ত সঙ্গে
করে আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। হরে কৃষ্ণ। যারা যারা আজকে জয়েন করেছেন সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। হরে কৃষ্ণ। সবার জয় হোক। হরি বল। এখানে রাখলাম তাহলে আজকে।